হরে কৃষ্ণ। গত ক্লাসে আমরা কতদূর আলোচনা করেছিলাম? স্বপন কুমার সরকার, বলুন। হরে কৃষ্ণ প্রভু। ধন্যবাদ, প্রণাম প্রভু। হুম, প্রভু, ওই যে বলুন। ক্রোধকে ভগবত সেবায় ব্যবহার করা যায়, এই শ্লোকে তিনটি উদাহরণ, মানে এটা একটু বুঝতে, এই জন্য আর কি প্রভু প্রশ্ন। কতদূর হয়েছিল সেটা বলুন। ও প্রভু, ওই যে 5 নাম্বার শ্লোক ব্যাখ্যা করছিলেন প্রভু। ওকে, ঠিক আছে। হরে কৃষ্ণ। ক্রোধকে ভগবানের সেবায় ব্যবহার করা যায়, কারা কারা করেছেন, শাস্ত্রে কোথায় কোথায় প্রমাণ আছে সেগুলো দিলেই হলো। কে কে ভগবানের সেবায় ক্রোধকে ব্যবহার করেছেন? 5 নম্বর শ্লোকে আমরা যা আলোচনা করেছি, ভক্তের অধিকার নির্বাচন করতে হবে এবং ভক্তের সঙ্গে সেইভাবে প্রীতি বিনিময় করতে হবে। নিজেরও অধিকার বিবেচনা করা উচিত। উত্তম ভক্ত যিনি, তার সঙ্গে 6 ভাবে প্রীতি বিনিময় করতে হবে। দদাতি প্রতিগৃহ্ণাতি গুহ্যমাখ্যাতি পৃচ্ছতি ভুঙ্ক্তে ভজয়তে চৈব সরবিধম প্রীতি লক্ষণম। উত্তম অধিকারীর ভক্তের সঙ্গে এই 6 ভাবেই প্রীতি বিনিময় করতে হবে। তো আমরা 6 নম্বর শ্লোক থেকে শুরু করছি। দৃষ্টৈ স্বভাব জনিতৈ বপুষশ্চ দোষৈ ন প্রাকৃতত্যমিহ ভক্ত জনস্য পশ্যেৎ গঙ্গাভসম ন খলু বুদ্বুদ ফেন পঙ্কৈ ব্রহ্ম দ্রবত্যম অপগচ্ছতি ধীরধর্মৈ দৃষ্টৈ স্বভাবজনিতৈ বপুষশ্চ দোষৈ ন প্রাকৃতত্বমিহ ভক্ত জনস্য পশ্যেৎ গঙ্গাভসম ন খলু বুদ্বুদফেন পঙ্কৈ ব্রহ্ম দ্রবত্যম অপগচ্ছতি নিরধর্মৈ। একজন শুদ্ধ ভক্ত যিনি তার স্বরূপে অধিষ্ঠিত হয়েছেন, অর্থাৎ শুদ্ধ ভগবত চেতনা লাভ করেছেন, তিনি প্রাকৃত দৃষ্টিতে কোনো কিছু দর্শন করেন না। এরূপ ভক্তকে প্রাকৃত দৃষ্টিতে বিচার করা উচিত নয়। আপাত দৃষ্টিতে কোনো শুদ্ধ ভক্তকে নীচ কুলোদ্ভব, কুৎসিত, বিকলাঙ্গ বা রোগগ্রস্ত বলে মনে হলেও তাকে উপেক্ষা করা উচিত নয়। এবং যদিও সাধারণ দৃষ্টিতে তার সেই দৈহিক ত্রুটি বিচ্যুতিগুলি থাকতে পারে, কিন্তু শুদ্ধ ভক্ত কখনো তার দ্বারা কলুষিত হয়ে পড়েন না। এটা ঠিক গঙ্গা জলের মতো। গঙ্গা জল যেমন কখনো বুদবুদ, ফেনা বা কাদা পাকের দ্বারা ঘোলা হয়ে যায়, কিন্তু তা বলে গঙ্গার জল অপবিত্র হয় না। এবং যারা পারমার্থিক জীবনে উন্নত, তারা গঙ্গা জলের গুণাগুণ বিচার না করেই পবিত্রতা লাভ করার জন্য সেই জলে স্নান করে থাকেন। শুদ্ধ ভক্তের শারীরিক দোষ ত্রুটি বিচার করতে নিষেধ করা হচ্ছে, স্বভাবজনিত দোষ ত্রুটিও বিচার করতে নিষেধ করা হচ্ছে।
শুদ্ধ ভক্তের স্বভাবজনিত দোষ ত্রুটি এবং শারীরিক দোষ ত্রুটি বিচার করতে নিষেধ করা হচ্ছে। স্বভাবজনিত দোষের কথা যদিও অনুবাদে বলা হলো না, কিন্তু শ্লোকে স্বভাব কথাটা বলা হয়েছে। স্বভাব দোষে দুষ্ট, সেটাও দেখতে নিষেধ করা হচ্ছে। এখন প্রশ্ন হতে পারে, যিনি শুদ্ধ ভক্ত তার স্বভাবে দোষ থাকবে কেন? শরীরে নয় ত্রুটি বিচ্ছুতি থাকতে পারে, স্বভাবে দোষ থাকলে তিনি শুদ্ধ ভক্ত হবেন কি করে? তো এই যে স্বাভাবিক স্বভাবিক দোষ বলতে বুঝতে হবে যে অনেক সময় আহ এগুলি যে স্বভাবের দোষ বলতে অনেক সময় এরকম বুঝতে হবে, যেমন ধরুন কোন শুদ্ধ ভক্ত হয়তো তিনি গম্ভীর থাকেন, সকলের সঙ্গে মিশতে পারেন না। বা কেউ কেউ হয়তো এরকম হতে পারে তিনি অত্যধিক কথা বলেন। বা কারো হয়তো কোনো মুদ্রা দোষ থাকতে পারে, মুদ্রা দোষ মানে কথা বলার মাঝে কিছু একটা শব্দ করা, স্পেস ফিলিং যেটাকে বলে। তো আহ, ও একটা কথা বারবার বলা আর কি, এই ধরনের মুদ্রা দোষ থাকতে পারে। বা কেউ হয়তো রেগে যেতে পারেন, কোনো একটু ভুল হলে রেগে যেতে পারেন, এইরকম হতে পারে। অথবা হয়তো পারে অনেক রকম অনেক কিছু খায়, মানে প্রসাদ বেশি পায়, হতে পারে। তো এইগুলি বিষয় দোষ দেখা উচিত না এই ধরনের। বা কোথাও কোথাও হয়তো কথার মধ্যে আঞ্চলিকতা রয়েছে, কোন শুদ্ধ ভক্তের কোন বিশেষ অঞ্চল থেকে উনি জন্মগ্রহণ করেছেন, সেই অঞ্চলের আঞ্চলিকতা হয়তো কথার মধ্যে রয়েছে। তো এই ধরনের কোন দোষ থাকলেও শুদ্ধ ভক্তের সেগুলি দেখা উচিত নয়। এছাড়া শারীরিক ত্রুটি বিচ্যুতি যেগুলো এখানে বলা হলো, নিচু কুলে জন্ম, দেখতে কুৎসিত, বিকলাঙ্গ, রোগগ্রস্ত, এই সমস্ত ত্রুটি বিচ্যুতি গুলো শুদ্ধ ভক্তের দেখা উচিত নয়। শুদ্ধ ভক্তকে গঙ্গা জলের সঙ্গে তুলনা করা হচ্ছে। যারা প্রতিনিয়ত গঙ্গা জলে স্নান করেন, গঙ্গা জলে পান করেন, তারা গঙ্গার জল কখনো অপবিত্র বলে মনে করেন না। বিভিন্ন সময় গঙ্গা জলের মধ্য দিয়ে মৃত শরীর ভেসে যায়, অথবা গঙ্গা শরীরে অনেক সময় বন্যার সময়, বৃষ্টির সময় জল ঘোলা হয়ে যায়, অথবা চৈত্র বৈশাখ মাসে গঙ্গার জল অনেক কমে যায়, তখন নানা রকম বুদবুদ ভাসতে থাকে জলে। তো এই সমস্ত থাকলেও যারা নিয়মিত স্নান করেন বা যারা পারমার্থিক উন্নতি লাভ করতে চান, তারা প্রতিনিয়তই গঙ্গায় স্নান করেন, গঙ্গা জল পান করেন। কারণ গঙ্গার জল এগুলির দ্বারা অপবিত্র হয় না। তেমনি শুদ্ধ ভক্তের শারীরিক যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে, সেগুলি শুদ্ধ ভক্তের ভক্তির জন্য বাধা নয়। অথবা তার যদি কোনো আঞ্চলিকতা দোষ থাকে, সেগুলো তার শুদ্ধ ভক্তিতে বাধা নয়। এই জন্য এগুলি দর্শন করা উচিত নয়। ঠিক? তো আমরা শুদ্ধ ভক্তের অধিকার বিচার করার পারমিশন 5 নম্বর শ্লোকে পেয়েছি। প্রভুপাদ বলছেন শুদ্ধ ভক্ত বুদ্ধিমত্তার সঙ্গে শুদ্ধ ভক্তের অধিকার বিবেচনা করতে হবে। শুদ্ধ ভক্তের দোষ ত্রুটি বিচার করার অধিকার আমাদের দেওয়া হয়নি, কোনো ভক্তেরই দেওয়া হয়নি, শুদ্ধ ভক্তের তো নয়। এই দোষ ত্রুটি বিচার করলে সেই দোষ ত্রুটিগুলি আমাদের মধ্যে এসে উপস্থিত হবে। এই জন্য শুদ্ধ ভক্তের এই সমস্ত দোষ ত্রুটি বিচার করতে নিষেধ করা হয়েছে। শুদ্ধ ভক্তি বা ভক্তিযোগে ভগবানের সেবা লাভ করাই আত্মার ধর্ম এবং মুক্ত অবস্থাতেই ভগবত সেবা করা যায়। শ্রীমদ্ ভগবদ গীতায় লিখিত আছে,
মাম চ যো অব্যভিচারেণ ভক্তি যোগেন সেবতে সগুণান সমতীত্যৈতান ব্রহ্ম ভূয়ায় কল্পতে। যে ব্যক্তি নিরবিচ্ছিন্ন ভাবে ভগবত সেবায় যুক্ত থাকেন এবং কোনো অবস্থাতেই ভগবত সেবা থেকে বিরত হন না, তিনি অনায়াসে জড়গুণ থেকে মুক্ত হয়ে ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত হন। তো দেখুন, ভগবানের সেবায় যেহেতু শুদ্ধ ভক্ত সর্বদা যুক্ত, প্রকৃতির তিন গুণ তাকে প্রভাবিত করতে পারে না। তিনি সর্বদা জড়গুণ থেকে মুক্ত অবস্থায় অবস্থান করেন। জড়গুণ থেকে মুক্ত অবস্থাটা হচ্ছে ব্রহ্মভূত স্তর। অমিশ্র শুদ্ধ ভগবত ভজনই অব্যভিচারী ভক্তি। অমিশ্র শুদ্ধ শুদ্ধ ভগবত ভজনই অব্যভিচারিণী ভক্তি। যিনি ভগবত ভজন করছেন তাকে জড় অভিলাষ মুক্ত হতে হবে। তাই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন সকলকে জড় বন্ধন থেকে মুক্ত করতে ব্রতী হয়েছে। আমাদের লক্ষ্য যদি হয় ভক্তি, তবে আমরা জড় ভাবনাময় হব। কিন্তু আমাদের লক্ষ্য যদি হয় শ্রীকৃষ্ণ সেবা, তাহলে আমরা কৃষ্ণ ভাবনাময় হব। শ্রীকৃষ্ণের চরণে শরণাগত ভক্তই অন্যাভিলাষতা শূন্য হয়ে ভগবত ভজন করেন। জ্ঞান কর্মাদ্য অনাবৃতম, অর্থাৎ দেহ ধর্ম ও মনোধর্মের ঊর্ধ্বে জ্ঞান ও কর্ম সম্বন্ধহীন ভগবত সেবাই হলো শুদ্ধ ভক্তিযোগ। আবার ভক্তিযোগেই শুদ্ধ আত্মকর্ম। যিনি অমিশ্র শুদ্ধ ভক্তিযোগ সাধন করছেন, তিনি পূর্বেই মুক্ত হয়ে গেছেন। শুদ্ধ ভক্তির সংজ্ঞা যদিও এখানে দেওয়া হয়নি, কিন্তু সেটাই ব্যাখ্যা এখানে করা হয়েছে। শুদ্ধ ভক্তির সংজ্ঞা আমরা ভক্তি রসামৃত সিন্ধুতে পাব। শুদ্ধ ভক্তির সংজ্ঞা হচ্ছে অন্যাভিলাষিতা শূন্যম জ্ঞান কর্মাদি অনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম ভক্তির উত্তম। অর্থাৎ কোনো প্রকার জাগতিক অভিলাষ থাকবে না। যারা শুদ্ধ ভক্ত তাদের ব্যক্তিগত কোনো অভিলাষ থাকবে না, তবে তাদের কৃষ্ণ সেবার অভিলাষ থাকবে। এই নিরেশ্বরবাদী জ্ঞান চর্চা, নির্বিশেষবাদী জ্ঞান আলোচনা, অর্থাৎ ভগবান নিরাকার এই ধরনের চর্চা, অথবা সকাম কর্ম, এগুলি তারা যুক্ত হবেন না। তবে তারা ভাগবত কথা আলোচনা এবং ভগবানের সেবায় সর্বদা যুক্ত থাকবে। এই আর তারা সর্বদা কায় মনোবাক্যে অনুকূল ভাব, কৃষ্ণকে সন্তুষ্ট করার বাসনা নিয়ে তারা সর্বদা কৃষ্ণ সেবায় যুক্ত থাকবেন। আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম ভক্তির উত্তম। এইভাবে যখন কেউ কৃষ্ণকে সন্তুষ্ট করার বাসনা নিয়ে ভগবানের সেবায় যুক্ত হচ্ছেন, তার ভক্তি হচ্ছে শুদ্ধ ভক্তি। তাতে কোনো প্রকার মিশ্রণ নেই। মিশ্রণ বলতে গুণের মিশ্রণ। শুদ্ধ ভক্তির সঙ্গে যখন গুণের মিশ্রণ হয়, তখন ভক্তিটা গুণমিশ্রিত ভক্তি হয়ে যায়। তিন ধরনের গুণ রয়েছে, সত্য, রজ এবং তম। শুদ্ধ ভক্তির সঙ্গে যখন তিন ধরনের গুণ মিশে যায়, তখন সেটা আর শুদ্ধ ভক্তি থাকে না। সেটা তমগুণের ভক্তি, রজগুণের ভক্তি এবং সত্যগুণের ভক্তিতে পরিণত হয়। সত্যগুণের ভক্তি, রজগুণের ভক্তি, তমগুণের ভক্তি, এই যে মিশ্র ভক্তিগুলি কি ধরনের, সেগুলি শ্রীমদ্ ভাগবতে ভগবান কপিল দেব তার মাতাকে ব্যাখ্যা করে শুনিয়েছে। তমগুণের ভক্তি মানে অন্যের ক্ষতি করার জন্য ভক্তি করা। রজগুণের ভক্তি মানে নিজের মান সম্মান, লাভ, প্রতিষ্ঠা, পূজা লাভের জন্য ভক্তি করা। আর সত্যগুণের ভক্তি মানে নিষ্কাম ভাবে কামনা বাসনা থেকে মুক্ত হয়ে ভক্তি করা।
তো কামনা বাসনা থেকে মুক্ত হয়ে ভক্তি করলেও এক্ষেত্রে ভগবানকে সন্তুষ্ট করার বাসনা যেহেতু উপস্থিত থাকে না, তাই সত্যগুণের ভক্তিটাও মিশ্র ভক্তি বুঝতে হবে। ভগবানকে সন্তুষ্ট করার বাসনা একমাত্র তখনই কারো হয় যখন তিনি আহ ভগবানকে সন্তুষ্ট করার জন্য তার সমস্ত প্রয়াসে যুক্ত হন। তো এইভাবে আমরা এই তাৎপর্য শুদ্ধ ভক্তি এবং মিশ্র ভক্তি বর্ণনা শ্রবণ করছি। দেহ বিচারে আপাত দৃষ্টিতে মায়া কবলিত মনে হলেও শুদ্ধ ভক্তেরা সবসময় মায়ামুক্ত, তাই তাদের কখনো জড় দৃষ্টিতে দেখা উচিত নয়। একজন শুদ্ধ ভক্তের অপর একজন ভক্তের হৃদয়কে উপলব্ধি করতে পারেন। আগের শ্লোকেই আলোচনা করা আলোচনা করা হয়েছে যে ভক্ত তিন প্রকার, যেমন কনিষ্ঠ অধিকারী, মধ্যম অধিকারী ও উত্তম অধিকারী। আমরা অনেক সময় দেখেছি অনেকে ঝুনো নারকেল, ঝুনো নারকেল, শুকনো নারকেল, খোসা সহ শুকনো নারকেল, শুধু শুকনো নারকেলটাকে ঝুনো নারকেল বলা হয় না, নারকেলের ভিতরে যে নারকেলের শাঁস রয়েছে সেই শাঁসটা তার মালা থেকে খুলে যায়, খুলে গিয়ে ভিতরে ছোট হয়ে যায় এবং সেটা বাইরে থেকে নাড়ালে খটখট খটখট শব্দ হয়। এইটাকে বলা হয় ঝুনো নারকেল। তো নারকেলের খোসা উপরে, খোসাটা, তারপরে নিচে নারকেলের খোসার নিচে নারকেলের একটা শক্ত মালা রয়েছে, সেই মালার ভিতরে নারকেলের শ্বাস আছে। তো এখন প্রশ্ন, শুদ্ধ ভক্তকে এই ঝুনো নারকেলের সঙ্গে কেন তুলনা করা হয়? শুদ্ধ ভক্তের শরীরটা বা শারীরিক গঠন ওই শুকনো নারকেলের মতো হতে পারে, যেটা দেখতে হয়তো অত সুন্দর নয়, বিকলাঙ্গ, রোগগ্রস্ত ইত্যাদি হতে পারে। কিন্তু শুদ্ধ ভক্ত ঠিক ঝুনো নারকেলের মতো তার হৃদয়ে সর্বদা ভগবানের প্রতি যে ভালোবাসা এবং প্রেম সর্বদা তার রয়েছে, এবং এই শরীরের মধ্যে থাকলেও তিনি শরীরের বন্ধন থেকে মুক্ত। ঠিক যেমন নারকেলের শ্বাসটি ঝুনো নারকেলের ভিতরে থাকলেও সেই ঝুনো নারকেলের সঙ্গে কোনো সংযোগ তার নেই, ভিতরে আলাদা হয়ে গেছেন, তেমনি শুদ্ধ ভক্ত যে কোনো প্রকার শরীরই তার হোক না কেন, সুস্থ শরীরও হতে পারে বা অসুস্থ শরীরও হতে পারে, বিকলাঙ্গ হতে পারে, তো সেক্ষেত্রে তিনি আহ, শরীর থেকে সম্পূর্ণরূপে রাজার শরীর থেকে সম্পূর্ণরূপে স্বতন্ত্র একটা আহ, আত্মা, তিনি স্বতন্ত্র আত্মা। তিনি তার শরীর থেকে সম্পূর্ণরূপে পৃথক। শুদ্ধ ভক্ত তার শরীরের মধ্যে আছেন, কিন্তু শরীরের বন্ধন থেকে তিনি সম্পূর্ণ মুক্ত, যাকে বলা হচ্ছে জীবন মুক্ত। তা আমরা বাইরে থেকে সেগুলো বুঝতে পারবো না, তিনি মায়া মুক্ত হয়ে গেছেন, শরীরের মধ্যে থাকলেও মায়ার প্রভাব থেকে মুক্ত। যেমন ঝুনো নারকেলটাকে বাইরে থেকে দেখে বোঝা যাবে না, একটু নাড়ালে চাড়ালে হয়তো বুঝতে পারবো যে শব্দ হচ্ছে ভিতরে, তেমনি শুদ্ধ ভক্তের বাহ্যিক ক্রিয়াকলাপ বা শারীরিক ত্রুটি বিচ্যুতি গুলো দেখে তিনি শুদ্ধ স্তরে আছেন কি নেই এটা বিবেচনা করা সম্ভব হবে না। শুদ্ধ ভক্তকে তখনই আমরা চিনতে পারি যখন শুদ্ধ ভক্তের আনুগত্যে আমরা জীবন অতিবাহিত করি এবং শুদ্ধ ভক্তকে সন্তুষ্ট করার জন্য তার সেবায় যুক্ত হই, তখনই কেবল আমরা শুদ্ধ ভক্তকে কিছুটা চিনতে পারি।
ঠিক যেমন আপনি বাইরে থেকে দেখে বুঝতে পারবেন না নারকেলটা ঝুনো কিনা। অনেক শুকনো নারকেল আছে যেগুলো ঝুনো নয়, কাটলে পরে ভাঙলে পরে দেখা যায় ভেতরে শ্বাস মালার সঙ্গে লেগেই আছে। কিন্তু ঝুনো নারকেলের শ্বাস মালা থেকে খুলে যায়, এবং সেটা বোঝা যায় একটু নারকেলটা নাড়িয়ে দেখলে। শব্দ হতে থাকে ভিতরে খটখট খটখট। তা আমরা শুদ্ধ ভক্তকে বাহ্যিক ভাবে দেখে বিচার করতে পারি না। শুদ্ধ ভক্তের বাহ্যিক যে বিষয়গুলি, এগুলি যদি আমরা দেখি তাহলে আমাদের অপরাধ হবে। শুদ্ধ ভক্তকে চেনা যায় শুদ্ধ ভক্তের শ্রীমুখ থেকে। যখন আমরা হরিকথা শ্রবণ করি তখন আমরা শুদ্ধ ভক্তকে চিনতে পারি। কান দিয়ে ভক্ত দর্শন করতে হয়। চোখ দিয়ে যদি আমরা ভক্ত দর্শন করি তাহলে আমাদের অপরাধ হবে। তার হরিকথা দ্বারা, শুদ্ধ ভক্তের হরিকথার দ্বারা মানুষ পরিবর্তিত। আমরা এর আগের শ্লোকেই দেখলাম, শেষের দিকে প্রভুপাদ ভক্তিবিনোদ ঠাকুরের কথা বলছেন, যে ভক্তিবিনোদ ঠাকুর বলছেন শুদ্ধ ভক্ত হচ্ছেন তিনি, যিনি বিশ্বময় অসংখ্য পতিত জীবকে বৈষ্ণবে পরিণত করেছেন। যে যত জীবকে বৈষ্ণবে পরিণত করছেন তিনি তত বড় ভক্ত। তো শুদ্ধ ভক্তদের কথায় মানুষ পরিবর্তিত হয়, তাদের কুঅভ্যাস পরিত্যাগ করে ভক্তি জীবনে যুক্ত হন। সুতরাং শুদ্ধ ভক্তকে আমরা দেখে চিনতে পারবো না। শুদ্ধ ভক্তের হরিকথা শ্রবণ করে মানুষের যে পরিবর্তন হচ্ছে, যেটাকে ছিল প্রভুপাদ বলছেন যে শুদ্ধতাই হচ্ছে বল। আমাদের ইসকন প্রতিষ্ঠা করতে গিয়ে উনি 4টা নীতি দিয়েছেন। তার মধ্যে গ্রন্থ হচ্ছে আমাদের ইসকনের ভিত্তি, প্রচার হচ্ছে আমাদের ইসকনের সার, শুদ্ধতা হচ্ছে আমাদের বল, এবং সমস্ত কিছুকে কৃষ্ণ সেবায় নিয়োগ করাটাই হচ্ছে আমাদের সবকিছু সদ্ব্যবহার। ইউটিলিটি ইজ দ্য প্রিন্সিপাল, প্রিচিং ইজ দ্য এসেন্স, পিউরিটি ইজ দ্য ফোর্স, বুকস আর দ্য বেসিস। তো আমরা একজন শুদ্ধ ভক্ত, তার প্রচারের মাধ্যমে, তার যেহেতু শুদ্ধতা রয়েছে, বহু মানুষ বৈষ্ণবে পরিণত হচ্ছেন, এটা আমরা দেখতে পাই। বা তার কথা শুনে আমরা নিজেরা পরিবর্তিত হই। তো এইভাবে শুদ্ধ ভক্তকে আমাদের কান দিয়ে দর্শন করা উচিত। তা নাহলে চোখ দিয়ে দেখলে শুদ্ধ ভক্তের বাহ্যিক শারীরিক ত্রুটি বিচ্যুতিগুলি চোখে পড়বে, আর সেই হিসাবে শুদ্ধ ভক্তের চরণে আমাদের অপরাধ হতে থাকবে। একজন কনিষ্ঠ অধিকারী ভক্ত ও অভক্তের মধ্যে পার্থক্য নিরূপণ করতে পারেন না। তিনি শুধু মন্দিরে শ্রী বিগ্রহের পূজা করেন, কিন্তু মধ্যম অধিকারী ভক্ত ও অভক্তের মধ্যে পার্থক্য নিরূপণ করতে পারেন। তাই তিনি শ্রী ভগবান ভক্ত ও অভক্তদের সেবা ভিন্ন ভিন্ন ভাবে করেন। শুদ্ধ ভগবত ভক্তের দৈহিক দোষ কারো সমালোচনা করা উচিত নয়। তাদের দেহের কোনো দোষ থাকলেও তা না দেখাই উচিত। আমাদের জীবনের লক্ষ্য কি তা সদ্গুরুই বলতে পারেন, আর তা হচ্ছে শুদ্ধ ভগবত সেবা। অপি চেত সুদুরাচার ভজতে মাম অনন্য ভাব, সাধুরেব সমন্তব্য সম্যক ব্যবসিত হইস। যদি হঠাৎ কোনো ভক্তকে কোনো গর্হিত বা জঘন্য কর্মে রত দেখাও যায়, তথাপি তাকে সাধু বলেই বিবেচনা করতে হবে, কারণ তিনি একজন সাধারণ ব্যক্তি নন। তো গীতাতে ভগবান শুদ্ধ ভক্তের দোষ ত্রুটি দেখতে নিষেধ করেছেন। এরপর প্রভুপাদ বলছেন, যারা জাত গোসাই রয়েছেন, অর্থাৎ বিভিন্ন জাতের বৈষ্ণব, যদি জাত গোসাই বা ব্রাহ্মণ পরিবারে জন্ম নাও হয়, তথাপি শুদ্ধ ভগবত ভক্তকে অবজ্ঞা বা উপেক্ষা করা উচিত নয়। প্রকৃতপক্ষে লৌকিক বিচার সম্মত জাতি বা বংশানুক্রমে গোসাই বা গোস্বামী হওয়া উচিত।
গোস্বামী হওয়া উচিত নয়। শুদ্ধ ভক্তদের এই গোস্বামী পদে একমাত্র অধিকার আছে। যেমন স্বরগোস্বামীদের প্রধান শ্রীরূপ গোস্বামী ও শ্রী সনাতন গোস্বামী, তারা পূর্বাশ্রমে প্রায় মুসলমানই হয়ে গিয়েছিলেন বলা চলে। তাদের একজনের নাম রাখা হয়েছিল দবির খাস, আরেকজনের নাম শাকর মল্লিক। কিন্তু মহাপ্রভু স্বয়ং তাদের গোস্বামী পদ দান করেন। তাই আমরা দেখছি গোস্বামী পদ বংশানুক্রমিক নয়। যিনি ইন্দ্রিয় সংযম করে ইন্দ্রিয়ের কর্তা হয়েছেন, গোস্বামী শব্দে তাকেই বোঝায়। ভক্ত কখনো ইন্দ্রিয়ের দ্বারা চালিত হন না, বরং তিনি ইন্দ্রিয়কে পরিচালনা করেন। তাই গোস্বামী বংশের জন্ম না হলেও তাকে গোস্বামী বা স্বামী বলা উচিত। যারা বিভিন্ন জাতের বৈষ্ণব রয়েছেন বংশানুক্রমে, তারা নতুন করে কেউ গোস্বামী হলে তাকে স্বীকার করতে চান না। তারা মনে করেন যে গোস্বামী পদটা তাদের বংশানুক্রমিক উত্তরাধিকার রয়েছে, অন্য কারো এতে অধিকার নেই। কিন্তু এটা মহাপ্রভুই দেখিয়েছেন যে না, গোস্বামী কেউ বংশক্রমে হয় না। যে ইন্দ্রিয় সংযম করেছেন তিনি গোস্বামী হতে পারেন। এই রীতি অনুযায়ী শ্রী নিত্যানন্দ বংশীয় এবং শ্রী অদ্বৈত বংশীয়রা নিশ্চয়ই বৈষ্ণব, কিন্তু অন্যান্য বংশীয়দের প্রতিও আমাদের বিরুদ্ধ মনোভাব পোষণ করা উচিত নয়। পূর্ব আচার্যদের বংশধর বা সাধারণ বংশধর, ইনি আমেরিকান গোস্বামী, উনি নিত্যানন্দ বংশীয় গোস্বামী ইত্যাদি বলে গোস্বামীদের বৈষম্যমূলক দৃষ্টিতে দেখা উচিত নয়। কৃষ্ণ ভাবনামৃত সংঘ কৃষ্ণ ভাবনামৃত সংঘ থেকে বিদেশি ভক্তদের গোস্বামী পদ দেওয়ায় কোনো কোনো মহল প্রচ্ছন্ন ভাবে বিরোধিতা করছে। এমনকি কখনো কখনো জনসাধারণ স্পষ্টই বিদেশি ভক্তদের বলে যে তাদের গোস্বামী বা সন্ন্যাসী পদ বৈধ নয়, শাস্ত্রসম্মত নয়। কিন্তু শ্রীল রূপ গোস্বামী পাদের এই শ্লোক অনুসারে বিদেশি গোস্বামী বা পূর্ব আচার্য বংশীয় গোস্বামীদের মধ্যে কোনো প্রভেদ নেই। নিত্যানন্দ বংশীয় গোস্বামী মানে নিত্যানন্দ প্রভুর পুত্র বীরচন্দ্র গোসাই, বীরচন্দ্র গোস্বামী, তার শিষ্য পরম্পরায় যে সমস্ত পরিবার এসছেন, বীরচন্দ্র গোসাইয়ের শিষ্য যারা ছিলেন, শিষ্য পরম্পরায় যে পরিবারগুলি নেমে এসেছে, তারা নিজেদেরকে নিত্যানন্দ বংশীয় বলে মনে করেন। তো আমরা এই শ্লোক থেকেই দেখতে পাই যে শুদ্ধ ভক্ত যে কেউ হতে পারে, কোনো বংশানুক্রমিক বংশকে যারা আছেন তারাও হতে পারে। এমন নয় যে নিত্যানন্দ বংশীয় বা অদ্বৈত বংশীয় যারা রয়েছেন তারা আর গোস্বামী পদে বৈধ নয়, তাদের এরকমও নয়। তারা যদি ইন্দ্রিয় সংযম করতে পেরেছেন তাহলে তারাও গোস্বামী। তা নাহলে শুধু পদবী গোস্বামী হলে কেউ গোস্বামী হয় না। আপনাকে যদি কেউ একটা ডাক নাম দেয়, কি ডাক নাম, যে রাজকুমার বা মহারানী, তাই বলে কি আপনি রাজকুমার হয়েছেন? না, আপনি মহারানী। না, আপনি মহারানী কোনো রাজার স্ত্রীও নন, না আপনি রাজার কোনো পুত্র, রাজকুমারও নন। তো কেউ আপনাকে ঠাট্টা ইয়ার্কি করতেই পারে, রাজকুমার বলে ডাকতেই পারে বা মহারানী বলে ডাকতেই পারে। তা আমাকে বুঝতে হবে যে আমি ওই যোগ্যতার লোক নই। হুম। তা এখানে একটা বিষয় স্পষ্ট, যেখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে এই গোস্বামী পদটা রূপ গোস্বামী, মহাপ্রভু, এনারা সকলেই
কোনো রিজার্ভেশনের মধ্যে রাখেননি, যে এই রিজার্ভেশনের লোক, যেমন অনেক সময় বিভিন্ন লোকসভা কেন্দ্র বা বিধানসভা কেন্দ্রগুলি বিশেষ একটা জাতির জন্য রিজার্ভ করে দেওয়া হয়, হয় মহিলা, অথবা SC ST, অথবা মুসলিম, OBC, তাদের জন্য রিজার্ভ করা থাকে, সেখানে সেই দাঁড়াতে পারবে। বা যেখানে মহিলা সিট থাকে তো মহিলাদেরই প্রার্থী করতে হবে, সে যে কোনো পার্টি হোক না কেন। তো এরকম কখনো কখনো কোনো কোনো অঞ্চল বা এরিয়াকে বিভাগ করা হয়। তো ওটা রিজার্ভ করে দেওয়া হলো, সেখানে আর অন্য কারো, সে যতই প্রভাব সম্পন্ন জনদরদি আহ গণের প্রিয় নেতা হোক না কেন, সেই অঞ্চলে তাকে দাঁড়ানোর কোনো সুযোগ নেই, সেখানে তো কোনো মহিলা প্রার্থী দাঁড়াতে হবে। কিন্তু গোস্বামী পদটা এরকম কোনো রিজার্ভেশনের মধ্যে রাখা হয়নি, যে যারা নিত্যানন্দ প্রভুর বংশ, নিত্যানন্দ প্রভুর পুত্র বিচন্দ্র গোসাইয়ের শিষ্য পরম্পরায় যারা আছেন তারাই একমাত্র গোস্বামী হবেন, বা বা অদ্বৈত আচার্য প্রভুর পুত্র পরম্পরায় যারা রয়েছেন তারাই একমাত্র গোস্বামী হবেন, আর কারো এই গোস্বামী পদে অধিকার নেই, এরকম কোনো রিজার্ভেশন গোস্বামী পদের জন্য রাখা হয়নি। যেহেতু রিজার্ভেশন রাখা হয়নি, তো যে কেউ গোস্বামী হতে পারে, দেশি হোক বিদেশি হোক, যেই হোক গোস্বামী হতে পারে। পক্ষান্তরে যারা গোসাই পদ লাভ করেছেন অথচ নিত্যানন্দ বা অদ্বৈত আচার্য বংশীয় নন, তাদের মিথ্যা অভিমানে স্ফীত হওয়া উচিত নয়। তাদের স্মরণ রাখা উচিত যে মিথ্যা অভিমানী ও জড় অহংকারের পতন অনিবার্য। তাছাড়া কৃষ্ণ ভাবনা হচ্ছে বৈকুণ্ঠ তত্ত্ব, সেখানে কোনো ঈর্ষা বা মৎসরতার স্থান নেই। তো যারা ইতিমধ্যেই গোস্বামী হয়েছে তারা যেন নিজেদেরকে অহংকারী করে না তোলেন, সেটাও এখানে বর্ণনা করা হচ্ছে, তাহলে কিন্তু পতন হবে। শুদ্ধ বৈষ্ণবের দৈহিক ত্রুটি বিচার করা এক মহা অপরাধ। শ্রী চৈতন্য মহাপ্রভু এই অপরাধকে মত্তহস্তির সঙ্গে তুলনা করেছেন। মত্তহস্তি সুন্দর সাজানো ফুলের বাগানে ঢুকে সর্বনাশ করতে পারে। তো বৈষ্ণব অপরাধ থেকে আমাদের সাবধান হতে বলছেন, সেই জন্য বৈষ্ণব অপরাধ থেকে সকলেরই সতর্ক হওয়া উচিত। নিম্ন অধিকারী বৈষ্ণবের উচিত উচ্চ অধিকারী বৈষ্ণবের কাছে শিক্ষা গ্রহণ করা, এবং উচ্চ অধিকারী বৈষ্ণবের উচিত নিম্ন অধিকারীদের শিক্ষা দান করা। বৈষ্ণব অধিকারী বা নিম্ন অধিকারী হয় কৃষ্ণ ভাবনার উন্নতির তারতম্যে। তবে জড়দৃষ্টি নিয়ে বৈষ্ণবের কার্যকলাপ বিচার করা উচিত নয়। বিশেষ করে কনিষ্ঠ অধিকারীর পক্ষে এই কাজ অত্যন্ত ক্ষতিকর। শুধু শুদ্ধ ভক্তের বাহ্যিক দর্শনে গুরুত্ব না দিয়ে তার অন্তর দর্শন করতে হবে, তিনি কিভাবে ভগবত ভজন করছেন তা বুঝতে হবে। এইভাবে শুদ্ধ ভক্তকে দর্শন করে আমরাও ক্রমশ শুদ্ধ হতে পারি। যারা মনে করে কৃষ্ণ ভাবনা শুধু বিশেষ দেশ কাল ও পাত্রের মধ্যে সীমাবদ্ধ, তারা ভক্তের বাইরের রূপেই দেখে। সেই রকম কনিষ্ঠ অধিকারীরা উত্তম ভক্তের ভগবত সেবার মাহাত্ম্য উপলব্ধি করতে না পেরে মহাভাগবতকে তাদের শ্রেণীতে নামিয়ে আনার চেষ্টা করে। সারা বিশ্বময় কৃষ্ণ কথা প্রচার করার সময় আমরা এই অসুবিধার সম্মুখীন হয়েছি। দুর্ভাগ্য এই যে আমাদের চারিদিকে যে সমস্ত কনিষ্ঠ অধিকারী গুরু ভাইয়েরা আছেন, তারা
বিশ্বব্যাপী হরিনাম প্রচারের অসাধারণ গুরুত্ব বুঝতে না পেরে আমাদের শুধু নিন্দা করেন এবং তাদের শ্রেণীতে নামিয়ে আনার চেষ্টা করেন। এইসব অল্পবুদ্ধি সম্পন্ন অতি সরল লোকেদের জন্য আমাদের দুঃখ হয়। শ্রী ভগবানের কাছে শক্তি লাভ করে যিনি অন্তরঙ্গ ভগবত সেবায় নিয়োজিত, তাকে সাধারণ লোক বলে মনে করা উচিত নয়। কারণ শাস্ত্রেই লিখিত আছে যে কৃষ্ণ ভক্তি বিনা সারা বিশ্বে কৃষ্ণ ভক্তি প্রচার করা সম্ভব নয়। এইভাবে শুদ্ধ ভক্তের নিন্দা করা এক মহা বৈষ্ণব অপরাধ, এবং যিনি কৃষ্ণ ভাবনায় উন্নতি লাভে আগ্রহী তার পথে এই অপরাধ বিরাট বাধা স্বরূপ। বৈষ্ণবের শ্রী পাদ পদ্মে অপরাধী হলে যিনি সারা বিশ্বে কৃষ্ণ ভাবনায় যিনি কৃষ্ণ ভাবনায় উন্নতি লাভে আগ্রহী তার পথে এই অপরাধ একটি বাধা স্বরূপ। বৈষ্ণবের শ্রী পাদপদ্মে অপরাধী হলে পারমার্থিক জীবনে কোনো লাভ হবে না। তাই শুদ্ধ ভক্তের প্রতি ঈর্ষাপরায়ণ হওয়া কারোই উচিত নয়। ভগবত দর্শন প্রাপ্ত শুদ্ধ ভক্তের ক্রিয়াকলাপে কখনো সমালোচনা করা উচিত নয়। তাকে উপদেশ দেওয়া, তার কাজের সংশোধন করার চেষ্টাও মহা অপরাধ। সেবা কর্মের দ্বারা উত্তম অধিকারী ও নিম্ন অধিকারীর মধ্যে পার্থক্য নিরূপণ করা যায়। উত্তম অধিকারী সব সময় গুরুপদ লাভ করেন, আর কনিষ্ঠ অধিকারী তার শিষ্য রূপে বিবেচিত হন। সদ্গুরু কখনো শিষ্য বা অন্যের উপদেশ আদি দিতে নিতে বাধ্য নন। এই হচ্ছে আলোচ্য শ্লোকে রূপ গোস্বামীর উপদেশের সারাংশ। তো আমাদের অপরাধ করা যাবে না। কিভাবে অপরাধ হতে পারে? তার স্বভাবের ত্রুটি বা শারীরিক ত্রুটি দেখে আমাদের অপরাধ হতে পারে। তো এই দিকটা এই শ্লোকে সাবধান করা হলো। হুম, অনেক সময় আমরা এই সোসাইটিতে যেটা আমাদের বিচার করা উচিত সেটা না করে আহ, দেশ অনুসারে বৈষ্ণবদের বিভাজন করা হয়। তো সেখানে যদি মানসিকতা ঠিক না থাকে তাহলে অপরাধ হবে। আমরা অনেক সময় বিদেশি ভক্ত, তারপরে হিন্দি ভাষী ভক্ত, নেপালি ভক্ত, উত্তরবঙ্গ থেকে এসছেন ভক্ত, বাংলাদেশ থেকে এসছেন ভক্ত, নামট্টের ভক্ত, ভক্তিবৃক্ষের ভক্ত, গীতাকোরসের ভক্ত, এই যে বিভাজন করি, তো এইখানে এই বিভাজনের মধ্যে যদি আমাদের দেশ ঘৃণা, বিরক্তি এগুলি থাকে, তাহলে কিন্তু আমরা অপরাধ করছি। এই বিভাজনগুলি রয়েছে মানুষ যাতে সকলেই কৃষ্ণ ভাবনাময় হয়ে সর্বোচ্চ আহ উন্নতি লাভ করতে পারেন, তার সুযোগ সুবিধা করে দেওয়ার জন্য এই বিভাজনগুলি করা হয়েছে। তা সেই বিভাজনের উদ্দেশ্য যদি আমরা না বুঝতে পেরে বিদ্বেষমূলক ভাবে চিন্তা ভাবনা করি, তাহলে কিন্তু আমাদের একটা অপরাধ। এটা প্র্যাকটিক্যালি আমরা অনেক সময় ফিল করি। হ্যাঁ, যে এই এই ডিপার্টমেন্টের ভক্ত, ওই ডিপার্টমেন্টের ভক্ত না, মেলামেশা করা যাবে না। বা এই ডিস্ট্রিক্টের ভক্ত, ওই ডিস্ট্রিক্টের ভক্ত না, মেলামেশা করা যাবে না। হুম, বাংলাদেশের ভক্ত, হিন্দি ভাষী ভক্ত না, এক জায়গায় রাখা যাবে না। না, এক জায়গায় রাখা হয় না। যেমন ধরুন পরিক্রমার সময় আমাদের বিভিন্ন রকম গ্রুপ করা হয়, সেগুলো ম্যানেজমেন্ট যাতে সুবিধা হয়, সবাই যাতে ভালো পরিষেবা পান, সকলে যাতে সুস্থির ভাবে রাত্রিবাস করতে পারেন, বাইরে গিয়ে হরিকথা শুনতে পারেন, সময় মতো সবকিছু সকলে প্রসাদ আদি সবকিছু বিবেচনা করে বিভিন্ন গ্রুপে বিভাজন করা হয় ভক্তদেরকে। এটার উদ্দেশ্য হচ্ছে পারমার্থিক দিকে সকলকে ব্যাপকভাবে সহায়তা করা।
কিন্তু এই উদ্দেশ্যটা না বুঝতে পেরে যদি আমরা আহ বাহ্যিক ভাবে নিন্দামন্দ শুরু করি, তাহলে কিন্তু অপরাধ হবে। তো বিভাজন আমরা করতে পারি সেবার সুবিধার্থে। সেক্ষেত্রে মানসিকতা কিন্তু বৈষম্যমূলক থাকলে চলবে না, তাহলে অপরাধ হবে। শুদ্ধ ভক্তদের ক্ষেত্রে শুধু নয়, যারা এখনো শুদ্ধ হয়নি তাদেরকেও যদি আমরা এই বৈষম্যমূলক দৃষ্টিতে বিভাজন করি, তাহলে কিন্তু অপরাধ হবে। অপরাধ যে কোনো বৈষ্ণবের চরণে হতে পারে। শুদ্ধ বৈষ্ণবের চরণে বলে তো মত্ত হস্তির সঙ্গে তুলনা করা হয়েছে সেই অপরাধকে। এছাড়াও যারা শুদ্ধ হয়নি, মধ্যম অধিকারী বা কনিষ্ঠ অধিকারী, তাদের চরণেও অপরাধ হয়। তো এগুলি, এই অপরাধ সম্পর্কে সজাগ হওয়ার জন্য আমাদেরকে এই শ্লোকে রূপ গোস্বামীপাদ উপদেশ দিলেন। এবার আমরা 7 নম্বর শ্লোকে যাব। বৈষ্ণবের অধিকার বিচার করার অধিকার আছে, কিন্তু বৈষ্ণব অপরাধ করার অধিকার আমাদের নেই, বা দোষ দর্শন করার অধিকার আমাদের নেই। 7 নম্বর শ্লোক। তো আমাদের এই 6 নম্বর শ্লোকের উপদেশ পালন করা কর্তব্য, 5 নম্বর শ্লোকের উপদেশ পালন করা কর্তব্য, 4 নম্বর শ্লোকে যে উপদেশ দেওয়া হয়েছে প্রীতি বিনিময়ে, সেটাও পালন করা কর্তব্য। তারপরে আমাদের কর্তব্য হচ্ছে 6 দোষ 6 বেগ দমন, 6 দোষ থেকে মুক্তি এবং 6 গুণ অর্জন করা। এবার 7 নম্বর শ্লোকটা আমাদের বলছেন যে কতদিন আমরা এই হরিনাম যত্নের সহিত গ্রহণ আমাদের করা উচিত, সেটা এখানে বলা হচ্ছে যে কিভাবে আমাদের নাম গ্রহণ করা উচিত। হরিনাম আমরা ঠিকভাবে উচ্চারণ করতে পারি না, বা অপরাধ মুক্ত হয়ে নিতে পারি না। তো সুতরাং হরিনাম করার ক্ষেত্রেও 7 নম্বর শ্লোকে নির্দেশাবলী দেওয়া হচ্ছে। সৎকৃষ্ণ নাম চরিতাদি শীতাপ্য বিদ্যা পিত্যোপতপ্ত রসনস্য নরচিকানু কিন্ত্যাদরাদনুদিনম খলু শৈব জুষ্টা সাধ্বী ক্রমাৎ ভবতি তদ্গদৌ মূলহন্ত্রী। ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র নাম, গুণ, লীলাদি ও কর্মসমূহ দিব্য মধুর রসে রসান্বিত। যদি ভগবদ্বিমুখ ব্যক্তির জিহ্বা অবিদ্যারূপ পাণ্ডুরোগের জন্ডিস দ্বারা আক্রান্ত থাকার ফলে সে মধুর ভগবত তত্ত্বের স্বাদ আস্বাদন করতে পারে না, কিন্তু পরমাশ্চর্যের বিষয় এই যে প্রত্যহ যদি সে পরম নিষ্ঠা বা যত্নের সঙ্গে মধুর হরিনাম কীর্তন করে, তাহলে স্বাভাবিকভাবেই সে জিহ্বায় এক মধুর রসের আস্বাদন লাভ করবে, এবং এইভাবে তার রোগ ক্রমে ক্রমে সমূলে বিনাশপ্রাপ্ত হবে। জন্ডিস রোগটা একটা লিভারের রোগ, যার সাইড এফেক্ট অনেক রয়েছে। লিভার থেকে আমাদের খাদ্যরস, পাচন শক্তি, খাদ্য হজম করার যে রস, সেটা নিঃসৃত হয়। লিভারের রোগ শুরু হয়ে গেলে খাদ্য হজম হয় না, বদহজম, বদহজম থেকে অ্যাসিডিটি আর নানা ধরনের রোগ ব্যাধি এসে উপস্থিত হয়। তো জন্ডিস রোগটা খুব খারাপ রোগ। সব রোগই খারাপ, কিন্তু জন্ডিস যেহেতু লিভারের রোগ, এই রোগটা চট করে সারানো যায়। বিভিন্ন চিকিৎসার মধ্যে বিভিন্ন রকম পদ্ধতি রয়েছে জন্ডিস রোগ সরানোর। হুম, আয়ুর্বেদিক মতে এখানে যেটা বলছেন যে মিশ্রি মিশ্রি খেতে হবে তাকে। মিশ্রি খেতে 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 লিভারের, যদি আবার ব্লাড সুগার হয়ে যায়, আপনি মিশ্রি খেতে পারবেন না। হম, ব্লাড সুগার হবেই, ব্লাড সুগার হবেই। কারণ এই যে
ইনসুলিন যেটা রক্তে চলে যাচ্ছে আমাদের খাদ্য থেকে ডাইরেক্ট, সেটা এই পিত্ত রসের দ্বারাই নিউট্রালাইজ হয়। যেহেতু পিত্ত রস নিঃসৃত হবে না, লিভারের রস নিঃসৃত হবে না, তাই ব্লাড সুগার হতে বাধ্য। সেক্ষেত্রে আপনি মিশ্রিও খেতে পারবেন না জন্ডিস সারানোর জন্য। কঠিন পরিস্থিতি। আয়ুর্বেদিক মতে মিশ্রি সেবন, মিশ্রি তার কাছে তিতো লাগে। মিষ্টি জিনিস তেতো লাগে কখনো? আপনাদের কোনো অভিজ্ঞতা হয়েছে যে মিষ্টি জিনিস আপনাদের তেতো লাগছে? বলুন, এরকম কোনো রিয়েলাইজেশন আছে কারো যে মিষ্টি জিনিস তেতো লেগেছে? আছে কারো অভিজ্ঞতা? জয়, বলুন। হরে কৃষ্ণ। ধন্যবাদ, প্রণাম প্রভু। হুম। আসলে মিষ্টি জিনিসটা কিন্তু যেরকম আমাদের কিছু অপ্রিয় সত্য কথা, যে না জিনিসগুলো না, আমি আমাদের জন্য সেটা সেটার ভালো, সেটার কথা বলিনি, সেটা বলিনি। কিন্তু সেটা কথার বলিনি, খাবারের মধ্যেই মিষ্টি খাবার তেতো লাগে কখনো, এরকম কারো রিয়েলাইজেশন হয়েছে? মিষ্টি জিনিস আমার তেতো লেগেছে। আমি অপ্রিয় সত্য কথা ভালো লাগে না, সে তো আলাদা কথা। এটা সুশান্ত হরি, বলুন। হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম প্রভু। হুম। এক্ষেত্রে পাণ্ডুরোগীর ক্ষেত্রে এই মিশ্রি তেতো লাগে, আর আমাদের ভাগবত শ্রবণ এত সুন্দর, আমরা প্রথম আহ প্রথম এটাকে তেতো বলেই মনে করতাম, যে খুব একটা শুনতে ইচ্ছা আরে করতো না। খাবার কথা বলছি, আপনি কোথা থেকে কি জুটছেন? সাধারণ প্রশ্নটাকে কিছু জটিল করে দেবেন কে জানে। খাবার কথা বলছি। এরকম কখনো মনে হয়েছে আপনার মিষ্টি জিনিস তেতো? পায়েস কখনো তিতো লেগেছে আপনার? হ্যাঁ, সুন্দর, প্রভুজি বলুন। হ্যাঁ bro, মাঝে মাঝে আহ শসা খাওয়ার শসাটা কোনো সময় মিষ্টি থাকে, মাঝে মাঝে ওটা কোনো সময় তিত হয়ে যায়। শসা তেতো লাগে মাঝে মধ্যে। শসা তো আর মিষ্টি খাবার নয়। ওটা আমরা ধরে নিই শসা হয় তেতো হবে, নাহলে জল জল লাগবে। হ্যাঁ, ওটা শসা মিষ্টি এটা তো কোনোদিন শুনিনি। বলুন তারণ শ্রী চৈতন্য। ও যখন আমাদের জ্বর হয়, হ্যাঁ, তখন জ্বর হলে জ্বর হলে অত্যাধিক জ্বর হলে তখন আমাদের যে মিষ্টি যে খেলেও তখন সেটা তিতের মতন না হয়। কোনো খাবারই ভাল লাগে না, খাবার টেস্টই আসে না, মুখে দিতে ইচ্ছা করে না। সেই মিষ্টি খাই, ঝাল খাই, ঝাল তো সহ্য হয় না সেই সময়টা। তাহলে দেখুন, জ্বর হলে আমাদের এরকম একটা খাদ্যে অরুচি আসে, না খেতে ইচ্ছা করছে না, রুচি নেই। জোর করে যদি আপনার মুখে দেও, এখন সেই জিনিসের স্বাদ আপনি পাবেনই না। সে মিষ্টি দিক, তেতো দিক, যাই দিক, আপনি মনে হবে যেন খাই, মুখে দিয়ে আপনার আর টেস্ট নাই। তো জ্বর হলে আমরা এটা ফিলিং করি। তা সেই জ্বরটা যদি পান্ডুরোগের জন্য হয়ে থাকে, জন্ডিসের জন্য হয়ে থাকে, তাহলে তো তেতো মিষ্টি মিশ্রিও তেতো লাগবে আপনার। তেমতো পরিস্থিতিতে পান্ডুরোগ সারানোর জন্য বিভিন্ন জন বিভিন্ন পন্থা গ্রহণ করেন। এখানে রূপ গোস্বামীপাদ যে পন্থাটা দিয়েছেন সেটাই আমরা আলোচনা করি। তাকে মিশ্রি খেয়ে যেতে হবে, তেতো লাগুক যাই লাগুক, হ্যাঁ, খেয়ে যেতে হবে এবং আদরের সহিত খেতে হবে, তাহলে উপকার হবে। তেমনি আমাদের জন্ডিস রোগটা হচ্ছে, আমরা যে হরিনাম আমাদের ভাল লাগে না, হরিনাম ভালো লাগে না আমাদের কেন? না, আমাদের একটা রোগ হয়েছে। সেটা লিভারের রোগ না, সেটা হয়েছে আমাদের ভবরোগ।
এই জন্ম মৃত্যুর চক্রে আমরা পড়ে গেছি। এই মহা ঔষধ হরিনাম, যেটা আমাদের ভালো লাগে না, কিন্তু উপদেশ দেওয়া হচ্ছে যে না, নিষ্ঠার সঙ্গে আপনাকে নিতে হবে। হরিনাম ভালো লাগে না, জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হওয়ার উপায়টা জানি, কিন্তু করতে ইচ্ছা করে না। জপমালা হাতে নিলে একটু ঘুম এসে যায়, মনে যেন শুয়ে শুয়ে করি, শুতে শুতে কখন ঘুমিয়ে গেছি, জপের মালা যেখানে ধরা আছে সেখানে ধরে আছি। হম, ইচ্ছা করে না। যদি আমরা হরিনামটা ঠিক মতো না করি, আমাদের এই ভবরোগ, যাকে অবিদ্যা বলা হচ্ছে, শরীর অবিদ্যা জাল, জড়েন্দ্রিয় তাহে কাল, ইন্দ্রিয়গুলি তাতে কাল স্বরূপ। তো আমাদের হরিনামই একমাত্র মহৌষধ, যেটা আদরের সহিত গ্রহণ করতে বলা হচ্ছে প্রতিদিন। কিন্ত্য়া দ্বারা অনুদিনম, কিন্ত্য়া দ্বারাত, কিন্ত্য়া কিন্তু আদরাত অনুদিনম, প্রতিদিন আদরের সঙ্গে যত্ন সহকারে প্রতিদিন আমরা যদি হরিনাম নিই, তাহলে একসময় জীব হয় আমাদের হরিনামের স্বাদ মধুর, এটা আমরা উপলব্ধি করতে পারবো। অনেক সময় আমরা দেখি বাচ্চা কাচ্চাদের বিভিন্ন জিনিস খেতে দেওয়া হয়। আহ লেবু, লেবু ধরুন কোনো বাচ্চার মুখে, বাচ্চা তো যাই পায় তাই মুখে দেয়। এমন একটা সময় থাকে বাচ্চার, সে হাতে যাই দিবেন দিয়ে মুখে পুরে দেবে, সেভাবে এটা বোধহয় খাবারই জিনিস, মুখে পড়বে। বাচ্চাদের এটা একটা স্বভাব আছে, সে যাই পাবে। কখনো কখনো তো মাটিও মুখে পড়ে, নিজের পায়খানাও মুখে পড়ে, হুঁশ জ্ঞান থাকে না। তাহলে কখনো কখনো দেখি বাচ্চাদেরকে, এই একটা বাচ্চাকে তেতো ওষুধ খাওয়াবে হয়তো তার মা, সে যখন এই চামচে করে নিয়ে মুখের কাছে নিয়ে আসছে, সে মুখটা শক্ত করছে। তার মা মুখটা খোলার চেষ্টা করছে বাচ্চাটার, কিছুতেই খুলছে না, সে আরো শক্ত করছে। বুঝতে পেরেছে ওটা তেতো ওষুধ। সে মুখ খুলছে না, মুখ খুলছে না। একেবারে ছোট বাচ্চা, কোলের বাচ্চা, কোলের বাচ্চাদের অনেক সময় তেতো ওষুধ খাওয়াতে হয়, যে তার মা ওই তেতো ওষুধটা মুখে ঢালবে, অল্প একটু চামচে নিয়েছে, সে চামচটা মুখের কাছে আনতে আনতে সে মুখ বন্ধ। চামচ সরিয়ে নিলে মুখটা নর্মাল স্বাভাবিক করছে, আর যেই চামচটা কাছে আনছে অমনি মুখ শক্ত। তো তার মা মুখ, ঠোঁট দুটো ফাঁক করে যে ঠোঁটে ঢালবে সেটাও চান্স পাচ্ছে না, এত শক্ত করছে। তো দেখুন, তেতো জিনিস ছোটবেলা থেকে যখন আমাদের হুঁশ জ্ঞান হয়নি, স্বাদের জ্ঞানটা হয়েছে, কোনটা তেতো কোনটা মিষ্টি, তখন থেকেই আমরা যেটা আমাদের পছন্দ নয় সেটা গ্রহণ করতে চাইতাম না। তো হরিনাম আমাদের কাছে তেতো লাগে, স্বাদ লাগে না, কিন্তু তারপরেও আদরের সহিত গ্রহণ করতে করতে একসময় মিষ্টি লাগবে। এখন আদরের সহিত গ্রহণ করা মানে, আদরের সহিত গ্রহণ করা কথাটার অর্থ হচ্ছে অপরাধ শূন্য হয়ে হরিনাম করা। হরিনাম কীর্তনে 10 রকম অপরাধ আছে, হরিনাম জপে দশবিধ নাম অপরাধ আপনারা সকলেই জানেন। সেই দশবিধ নাম অপরাধ থেকে মুক্ত হয়ে যখন আমরা হরিনাম যেদিন করতে পারবো, সেদিন আমাদের শুদ্ধ নাম উচ্চারিত হবে। সাধারণত শুরুতে আমাদের যা নাম আমরা করি, সেগুলি অপরাধযুক্ত নামই হয়, সেগুলি শুদ্ধ নাম হয় না, অপরাধযুক্ত নামই হয়। কিন্তু যদি আমরা চেষ্টা করি অপরাধ শূন্য হয়ে নাম করার, তাহলে অপরাধযুক্ত নামটা কেটে গিয়ে নামাভাস হবে। যেমন রাত্রি আর দিনের মাঝখানে ভোর, রাত্রি দিনের মাঝখানের যে সময়টা সেটা হচ্ছে ভোর, যাকে উষা বলা হয়। তেমনি দিন এবং রাত্রির মাঝখানের সময়টাকে বলা হয়
প্রদোষ বা সন্ধ্যা, প্রদোষ, উষা, প্রদোষ। তো উষা কালে যখন সূর্য তখনও ওঠেনি, রাত্রির অন্ধকারও কেটে গেছে, অথচ সূর্য ওঠেনি, এরকম একটা পরিস্থিতিতে চারদিকে মোটামুটি আবছা আবছা পরিষ্কার দেখা যায়, আবছা আবছা চারপাশে পরিষ্কার হয়ে যায়। সূর্য উদিত হলে তো ঝলমল করতে থাকে সব, সূর্য এখনো ওঠেনি, অথচ অন্ধকারও কেটে গেছে। এই মাঝখানের যে সময়টা, এই সময়টাকে বলা হয় প্রদোষ বা উষা কাল। এই সরি, প্রদোষ বলা হয় না, উষা কাল বলা হয়। তাহলে এই যে উষা কালটা, উষা কালটা সময়টাকে বুঝতে হবে হরিনামের ক্ষেত্রে নামাভাস। এই উষা কালের সময়টা, এটা না দিন না রাত্রি, উষা কালটা দিনও নয় রাত্রিও নয়, তার মধ্যবর্তী একটা অবস্থা। তেমনি নামাভাসটা না অপরাধযুক্ত নাম না শুদ্ধ নাম, ওটা তার একটা মাঝামাঝি স্টেজ। তো যারা অপরাধযুক্ত নামে আমরা আছি, এক সময় যত্নের সহিত যদি আমরা হরিনাম করতে থাকি, এক সময় আমরা নামাভাসের পর্যায়ে পৌঁছাবো, এবং তারপরেও যত্ন আমাদের চলতে থাকলে শুদ্ধ নামের পর্যায়ে পৌঁছে যাব। তো নাম করার সময় সাধারণত অনেকে অনেক রকম ভাবে করার চেষ্টা করি আমরা, বা আমরা শুনি কিভাবে করতে হয়। তো সব থেকে বেস্ট পন্থা হচ্ছে শুনে শুনে নাম করা। তো আমি যেটা বলছি সেটা আমি শুনছি, তাতে হয়তো সময় একটু বেশি লাগতে পারে, কিন্তু শুনে শুনে নামটা করলে অপরাধ শূন্য হয়ে নামটা হবে। আর তারপরেও তার সাথে সাথে আরো যেগুলি বলা হলো, যে নাম অপরাধের প্রথম অপরাধটা হচ্ছে বৈষ্ণব অপরাধ। যে সমস্ত ভক্ত ভগবানের দিব্য নাম প্রচার করার জন্য নিজেদের সর্বতোভাবে উৎসর্গ করেছেন, তাদের নিন্দা করা। তো এই নাম অপরাধের প্রথম অপরাধটা হচ্ছে বৈষ্ণব অপরাধ, যেটা আমরা হামেশাই করি। তেমন অবস্থায় শুদ্ধ নাম করার আমরা কিভাবে অধিকারী হতে পারি? আমাদের জিহ্বায় শুদ্ধ নাম উচ্চারণ হতে পারে না। আমি যদি বৈষ্ণব অপরাধ করছি, তাহলে আমি শুদ্ধ নাম গ্রহণ করতে পারছি না। সে আমি যতই ভাবি আমার নামটা ভালো হচ্ছে, আমি যদি বৈষ্ণব নিন্দা, বৈষ্ণব সমালোচনা করি, তাহলে আমার জিহ্বায় শুদ্ধ নাম উচ্চারিত হবে না। আপনি মনে মনে ভাবতে পারেন যে আপনার জিহ্বায় শুদ্ধ নাম উচ্চারিত হচ্ছে, সেটা আপনার পার্সোনাল ব্যাপার, আপনি ভাবতেই পারেন। তো ভাবলে তো আর হবে না, ও ভাবনার কোনো মূল্য নেই। তো এই জন্য আদরের সহিত যত নাম গ্রহণ করা, মানে নাম অপরাধ যাতে না হয়। দশবিধ নাম অপরাধ রয়েছে, প্রথমটা তো বলা হলো, যেটা সব থেকে বেশি আমাদের হয়। শিব ব্রহ্মা আদি দেবতাদের নাম ভগবানের নামের সমান অথবা ভগবান থেকে স্বতন্ত্র বলে মনে করা। শিবকে ভগবানের সমান মনে করা, অথবা শিবকে ভগবান থেকে স্বতন্ত্র আলাদা কিছু বলে মনে করা, দুটোই অপরাধ। বা দেবতাদেরকে ভগবানের সমান মনে করা, বা দেবতাদের ভগবান থেকে পৃথক সত্তা বলে মনে করা, দুটোই অপরাধ। তাহলে আমরা কি ভাববো তাদেরকে? শিবকে কিরকম ভাবে ভাববো, দেবতাদেরকেই বা কিভাবে ভাববো? না, শিবকে মনে করতে হবে বা দেবতাদের মনে করতে হবে তারা ভগবানের অধীন, তারা ভগবান নন, আবার ভগবান থেকে পৃথকও নন, তারা ভগবানের অধীন। এইরকম ভাবে দেবদেবীদের বা শিবকে আমরা যদি চিন্তা করি বা সম্মান করি সেইভাবে, তাহলে আমাদের দ্বিতীয় নাম অপরাধ হচ্ছে না। তৃতীয় নাম অপরাধ শ্রী গুরুদেবকে অবজ্ঞা করা, গুরুদেবের আদেশ পালন না করা, এটা তৃতীয় নাম অপরাধ। তো গুরুদেবের আদেশ পালন করার মাধ্যমে সেই অপরাধ থেকে আমরা মুক্ত হব। চতুর্থ অপরাধ বৈদিক শাস্ত্র বা বৈদিক শাস্ত্রের অনুগামী শাস্ত্রের নিন্দা করা। শাস্ত্রের নিন্দা সম্পর্কে, শুধু শাস্ত্রের নিন্দা কিভাবে হয় সেটা আগে বলি। যদি আমি মনে করি
না, শাস্ত্রে যেগুলো বলা আছে সবগুলো ঠিক নয়, একটু বেশি বেশি বলা আছে। এরকম যদি ভাবি তাহলে আমার বৈদিক শাস্ত্রের নিন্দা হচ্ছে, বৈদিক শাস্ত্রে আমার নিন্দা হচ্ছে, তাহলে এটা নাম অপরাধ হয়ে গেল। শুদ্ধ নাম আমার জিহ্বায় উচ্চারিত হবে না। শুধু এই নয়, আমরা যদি এরকম কেউ নিন্দা করে বৈদিক শাস্ত্রের বা শাস্ত্র নিয়ে এরকম ভাবে, যদি সেই ধরনের লোকের সঙ্গে আমাদের কথাবার্তা হয়, সেটাও খুব ভয়ানক। এ নিয়ে এক জায়গায় দক্ষিণ ভারতে শ্রী সম্প্রদায়ের একটা শাস্ত্রে একটা প্রমাণ রয়েছে। একজন রাজকুমার, আগে বাল্য বয়সে তার যে বন্ধু ছিল, পরবর্তীতে তিনি রাজা হয়েছেন, রাজকুমার, কিন্তু তার বন্ধুর সঙ্গে হঠাৎ একদিন দেখা হয়েছে। তো যেহেতু বাল্য বন্ধু, কথাবার্তা বলেছেন, ভাবের আদান প্রদান হয়েছে। তার বাল্য বন্ধু ছিল এরকম শাস্ত্রে অবিশ্বাসী। রাজা শাস্ত্রে অবিশ্বাসী ছিলেন না, কিন্তু বাল্য বন্ধু ছিলেন শাস্ত্রে অবিশ্বাসী। তো অবিশ্বাসীর সঙ্গ যেহেতু তিনি করেছেন, তার মৃত্যুর পর তিনি একটা আহ বাজ পাখির শরীর পেয়েছেন। বাজ পাখি, শকুন, শকুনের শরীর পেয়েছে। তার রানী, তিনি দেখছেন যে আমার স্বামী, রানী একটু যোগ শক্তি সম্পন্ন ছিলেন। তিনি দেখছেন, হায় হায়, আমার স্বামী এরকম এক শাস্ত্রে অবিশ্বাসী নাস্তিকের সঙ্গ করার ফলে এই মৃত্যুর পর বাজ পাখি হয়ে গেল, কি করে তাকে উদ্ধার করি। তো রানী যোগ বলে সেই বাজ পাখি রাজার সঙ্গে সঙ্গে একসঙ্গে থাকে। পাখি হয়ে পাখিকে কি আর উদ্ধার করা যায়? তো রানী উদ্ধার করতে পারলেন। সেই বাজ পাখিটা মরে সে একটা শিয়াল হলো। শিয়াল, বুঝতে পারছি। এবার রানী দেখছেন, জানি তাকে তো বাজ পাখির শরীর থেকে উদ্ধার করতে পারলাম, সে এখন আরো অধঃপতিত হয়ে একটা শিয়াল হয়ে গেল। তখন রানী যোগ বলে সে শিয়ালের কাছে গিয়ে ঘোরাফেরা করে, শিয়ালের ভাষায় শিয়ালকে বোঝানোর চেষ্টা করে, আপনি তো রাজা ছিলেন, এখন শিয়াল হয়েছে, কিছুতেই কিছু হয় না। তো এরকম ভাবে তার অধঃপতন হতে হতে কয়েক জন্ম নিম্ন যোনি অতিক্রান্ত করে তারপরে সেই অপরাধ থেকে মুক্ত হয়েছে, শুধু এক নাস্তিকের সঙ্গ করেছিলেন জন্য। তো কিরকম ভয়ানক! এক সময় একজন ব্রাহ্মণ, আহ ব্রাহ্মণ কুমার, ব্রাহ্মণের পুত্র, তিনি ব্রাহ্মণ পুত্র না, এক আহ বৈষ্ণব, তো বেদ পাঠ করবেন। তো বেদ পাঠ করবেন, তো বেদজ্ঞ ব্রাহ্মণের কাছে গেছেন। বেদজ্ঞ ব্রাহ্মণ বলছে, তুমি কোন, বলো তুমি কি হিন্দু? হিন্দু হলে আমি তোমাকে পড়াবো না। বেদজ্ঞ ব্রাহ্মণ কিন্তু, বেদজ্ঞ ব্রাহ্মণ হিন্দু কেন পড়াবে না? না, বেদজ্ঞ ব্রাহ্মণ গুলো সব বুদ্ধিস্ট হয়ে গেছেন, রাজা অশোকের সময় সবগুলো বুদ্ধিস্ট হয়ে গেছে। তো এই বুদ্ধিস্ট ব্রাহ্মণ পরিবারে যারা জন্মগ্রহণ করে তারা বেদ পড়ে, কিন্তু বুদ্ধিস্ট। তো এখন যেহেতু ব্রাহ্মণরা ধর্মান্তরিত হয়ে বুদ্ধিস্ট হয়ে গেছেন, তো একজন বেদ পাঠ করবেন, তো উনার কাছে গেছেন। উনার কাছে গিয়ে বলছেন যে না না, আমিও বুদ্ধিস্ট, আমি বৈষ্ণব না, আপনি আমাকে বেদ পড়ান। তা ঠিক আছে, বেদ পাঠে ঢুকেছেন, এখন গুরুগৃহে রয়েছেন, সেখান থেকেই পড়ছেন। তো একদিন দুপুরবেলা ছাদের উপরে, ঘরের ছাদের উপরে ওই গুরুদেবকে শরীরে তৈলমর্দন করছে, সে আজকাল বেদের একটা শ্লোক ব্যাখ্যা করছেন আর শিষ্য শুনছেন। তো সেখানে ভগবানের রূপের প্রসঙ্গ এসছে। ভগবানের শরীরের, ভগবানের ঠোঁট, মুখের যে ঠোঁট রয়েছে,
অধর ওষ্ঠ, সেগুলি লালচে, টুকটুকে লাল। তো এই যে বর্ণনাটা শাস্ত্রে রয়েছে, এবার এই বুদ্ধিস্ট ব্রাহ্মণ কি বর্ণনা করছেন, যে বিষ্ণুর শরীরে, বিষ্ণুর মুখে যে ঠোঁট রয়েছে, মুখমণ্ডলের ঠোঁটের কালার হচ্ছে এই বাঁদরের পিছনে যে লালচে রং থাকে সেরকম। এই উদাহরণটা সহ্য করতে পারেনি বৈষ্ণব তো। জি 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 জি, ভগবানের অঙ্গের তুলনা বাঁদরের পিছনে লাল রঙের সঙ্গে দিচ্ছে, হয় তো তার মনে কষ্ট হয়েছে, এমন কিছু বলতে পারছে না, আবার কষ্ট দুঃখ সহ্য করতে পারছে না। দুঃখে তার চোখ দিয়ে দু ফোঁটা জল গড়ে পড়েছে ওই সেই ব্রাহ্মণ যার কাছ থেকে বেদ শিখছিলেন তিনি, তার শরীরে। তেল মাখছিলেন রোদ্রে, আর দু ফোঁটা গরম চোখের জল গরম হয়, দুঃখের জল, দুঃখে চোখের জল গরম হয়। দু ফোঁটা জল যখন পড়েছে, সঙ্গে সঙ্গে এই ব্রাহ্মণ বুঝে গেছে, এই তুমি বৈষ্ণব, তুমি মিথ্যা কথা বলে তুমি আমার কাছে বেদ শিখতে এসছো, তোমাকে আমি মেরে ফেলবো বলে উঠে বসেছেন, ধরবেন। এবার সে ভয়ে কি করেছে, ছাদের উপর থেকে ঝাঁপ দিয়েছে এই ছেলেটা। এবং ঝাঁপ দেওয়ার সময় সে একটা কথা বলেছে, যদি শাস্ত্র সত্যি হয় আমার কিচ্ছু হবে না, বলে ঝাঁপ দিয়েছেন। নিচে যখন পড়েছেন একতলা ছাদের উপর থেকে ঝাঁপ দিয়ে, কিছু হয়নি, হাত পা ভাঙেনি, কিন্তু একটা খোঁচা লেগে একটা চোখ তার অন্ধ হয়ে গেছে। তখন সে চিন্তা করছে, আরে চোখটা আমার অন্ধ হলো কেন, আমার তো হাত ভাঙলো না, পা ভাঙলো না, কিছুই হলো না, চোখটা অন্ধ হলো কেন? আমার হাত পা ভাঙেনি মানে শাস্ত্র সত্যি, চোখটা তাহলে কেন অন্ধ হলো? তখন দৈববাণী হলো যে তুমি যে ওই যে বলেছো যদি সত্য হয়, তোমার একটু সংশয় রয়েছে, ওই সংশয়ের জন্য তোমার একটা চোখ কানা হলো। বুঝতে পারলেন শাস্ত্রের প্রতি কিরকম শ্রদ্ধা থাকতে হবে? নিন্দা তো করাই যাবে না, যা বলা আছে সব সত্যি। তো এই উপাখ্যানগুলি রয়েছে এই শ্রী সম্প্রদায়ের, তাদের যে আলোচনা তার মধ্যেই রয়েছে। তা এই যে শাস্ত্রে বিশ্বাস, বৈদিক শাস্ত্র বা অনুগামী শাস্ত্রের নিন্দা ভয়ঙ্কর জিনিস। নাম অপরাধ 4 নাম্বার। 5 নাম্বার নাম অপরাধ, হরে কৃষ্ণ মহামন্ত্র আহ, কীর্তন করাকে, হরে কৃষ্ণ মহামন্ত্রকে, মাহাত্ম্যকে কাল্পনিক বলে মনে করা, এটা একটা অপরাধ। 6 নাম্বার নামে অর্থবাদ করা, হরিনামের নানা রকম অর্থ বার করা, মন গড়া ব্যাখ্যা করা। হুম। একবার আমি ফিজিক্স পড়ছিলাম, টিউশন মাস্টারের কাছে গেছি বিকালবেলা পড়তে, তো মাস্টারমশাইয়ের স্ত্রী অষ্টপ্রহর হচ্ছিল কোথাও, সেখানে গেছেন শুনতে। তো একটা ছেলে আমাদের সঙ্গে একসঙ্গে পড়ে, আলাদা, আলাদা স্কুল, আমি আলাদা স্কুলে। তো ছেলেটা ব্রিলিয়ান্ট ছেলে, মাস্টারমশাইয়ের সঙ্গে কথাবার্তায় সে আলোচনা শুরু করলো যে কৃষ্ণ, কৃষ্ণ মানে কালো, হ্যাঁ, কালো মানে অন্ধকার, অন্ধকার মানে শূন্য। এই যে ব্যাখ্যা দেওয়া শুরু করলো, মাস্টারকে শোনাচ্ছে সে ব্যাখ্যা। মাস্টার বলছে তুমি এগুলো এখন বুঝতে পারবে না, এই সমস্ত আমাদের আলোচ্য প্রসঙ্গ নয়, ওগুলো ছাড়ো, ঠিক আছে। তো মাস্টারমশাই স্ত্রীর শ্রদ্ধা আছে, হরিনাম শুনতে গেছে অষ্টপ্রহরে, সায়েন্সের মাস্টার, সায়েন্স মাস্টারের স্ত্রী হরিনামে বিশ্বাস করবে, এই ছেলে সহ্য করতে পারছে না। সে হরিনামের, কৃষ্ণ নামের ব্যাখ্যা শুরু করলো। বুঝতে পারছেন তো? তো এই যে মন গড়া ব্যাখ্যা, এটাকেই বলা হচ্ছে নামে অর্থবাদ করা। এই ধরনের কোনো মন গড়া ব্যাখ্যা হরিনামের করা যাবে না, তাহলে অপরাধ। 7 নাম্বার অপরাধ, নাম বলে পাপ আচরণ করা। হঠাৎ করে একটা
কিছু পায়ের তলায় আপনার পড়ে গেল, একদম পদপিষ্ট হয়ে তাকে মেরে ফেললেন, হায় কৃষ্ণ 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 কৃষ্ণ। কেন কৃষ্ণ কৃষ্ণ বললেন? না, আমার পাপ হয়ে গেল, ওই নাম করে মুক্ত হলাম। এই যদি মানসিকতা থাকে, মশা, মাছি, তারপরে আরশোলা, তেলাপোকা, বিভিন্ন রকম ইঁদুর, ওষুধ দিয়ে বিষ খাইয়ে মেরে তারপরে হরিনাম করা, এই নাম বলে পাপ আচরণ। আপনি পাপ করছেন, করুন, পাপের ফল ভোগ, ভাগীদার হওয়ার জন্য রেডি থাকুন। তাই বলে হরিনাম করে সেই পাপ থেকে মুক্ত হওয়ার যদি বাসনা করেছে, তাহলে নাম বলে পাপ আচরণ। তো এখন বিষয় হচ্ছে যে ঘর দৌড়ে তো অনেক পোকামাকড় থাকে, এই ঝাড়ু টাড়ু দিতে গিয়ে, চলাফেরা করতে গিয়ে পায়ের তলায় চাপা পড়ে অনেকেই মারা যায়। এটা তো অস্বীকার করা যায় না। আমি একদিন মায়াপুরে আমাদের কিচেনে যেটা রান্না করার জন্য গিয়েছিলাম, তো রান্নায় ব্যস্ত, উপরে সেলফের উপরে ওভেন রয়েছে, সেখানে রান্না করছি। এদিক সেদিক করতে করতে একটা লেংটি ইঁদুর কোথা থেকে দৌড়ে এসে আমার গোড়ালির ভিতরে ঢুকে গেছে। আমি আর লক্ষ্য করিনি। যেই গোড়ালি বসেছি, আরেকজন ভক্ত বলছে গেল 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 গেল। কি গেল? দেখি যে সেই ইঁদুর শেষ অবস্থা, একদম অবস্থা শেষ। সঙ্গে সঙ্গে সে সেখান থেকে বার করে নিয়ে গিয়ে একটু জল দিল, জল দিলে কি আর বাঁচে? ও তো শেষ। দেখুন, এ তো আমি ইচ্ছাকৃত ভাবে করিনি, সে তার কোথায় মৃত্যু ছিল জানি না, আমার পায়ের তলায় এসে পড়ল। তো এইরকম তো অনেক রকম হয়। তো এই ক্ষেত্রে এই ধরনের পাপগুলো থেকে আমাদের কখনোই মুক্ত হওয়ার বাসনা করা উচিত নয়। আমাদের বাসনা থাকতে হবে, ঠিক আছে, এর জন্য যা শাস্তি আমি ভোগ করব। যদি মনে হয় যে না, একটু হরিনাম করি, এই পাপ হয়ে গেছে, হ্যাঁ, তাহলে নাম বলে পাপ আচরণ হবে। এটা একটা নাম অপরাধ। আমাকে অনেক সময় বলেন, প্রভু অনেক ঘরে পোকামাকড়, কি করি, বিষ দিয়ে দিই, স্প্রে করে দিই, এত মশা সহ্য হয় না, অনেক কিছু করি। আর প্রথমত তো আমাদের ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে পোকামাকড় হবে না, অপরিষ্কার থাকলেই হবে। হ্যাঁ, তারপরে হয়ে গেলে পরে কি করার আছে? হয়ে গেলে পরিষ্কার করতে হবে। পরিষ্কার করতে গিয়ে যদি দুই চারটা যে মারাও যায়, সেটা তো পাপের ভাগী হতে হবে। হ্যাঁ, তো এগুলো আমাদের বুঝতে হবে। মশার সিজনে মশা হয়ে যায়, ধোঁয়া দিতে হবে ঘরে, জানলা দরজা খুলে দিতে হবে, ধোঁয়া দিয়ে যারা বেরিয়ে যাওয়ার বেরিয়ে যাও। হম, অথবা মশারি খাটাতে হবে, যতটা এড়ানো যায় আমাদের। কেননা প্রতিদিন তো অনিচ্ছাকৃত ভাবে আমাদের দ্বারা অনেক প্রাণী হত্যা হচ্ছে। আমরা আমিষ না খেতে পারি, কিন্তু প্রাণী হত্যা বিভিন্ন ভাবে হয়, আমি হয়তো জানিই না। মোটর সাইকেল চালাচ্ছি, সাইকেল চালাচ্ছি, বা গাড়িতে কোথাও যাচ্ছি, টোটোতে করে যাচ্ছি, তো তার চাকার তলে যেটা মরবে, তার ভাগে পাপের ভাগী তো আমি, সেটা তো আর অন্য কেউ নেবে না। যতই আপনি ভাড়া দিয়ে যান বা ভাড়া দিয়ে যাই, তো এরকম তো অনিচ্ছাকৃত ভাবে হচ্ছেই। তো এগুলো পাপ কর্মের ফল যা হয়, ভগবানের কাছে আমরা সেই পাপের ফল বলতে পারি যে প্রভু, যেই পাপ হয়ে গেছে, এর যা শাস্তি আপনি দিবেন, তার যাতে আমার এই ধরনের পাপ না হয় কৃপা করবেন। তো কখনোই পাপ থেকে আমাকে মুক্ত করুন, আপনার জন্য 16 মালা জপ করে দিলাম, এরকম করলে আমাদের 7 নাম্বার নাম অপরাধ হচ্ছে। Okay? এরপরে 8 নাম্বার নাম অপরাধ, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করাকে বৈদিক কর্মকাণ্ডে বর্ণিত পুণ্য কর্ম বলে মনে করা। কর্মকাণ্ডে অনেক পুণ্য কর্ম আছে, এই যে অন্নদান, বস্ত্রদান, গরিবকে গৃহদান, ভূমিদান, কন্যাদান, এগুলো সব পুণ্য কর্ম। এগুলোকে যদি আপনি মনে করেন যে হরিনাম করার সমান, তাহলে 8 নাম্বার। হরিনাম করাটা এরকম
এটা কম্বল দানের সমান হলো, এরকম যদি মনে করেন, তাহলে এইটা হচ্ছে 8 নাম্বার নাম অপরাধ। হরিনাম করাটা বৈদিক কর্মকাণ্ডে বর্ণিত পুণ্যকর্ম নয়। হরিনাম করাটা হচ্ছে, এটা হচ্ছে আসল পুণ্যকর্ম, যেটা ভাগবতমে সুত গোস্বামী বলছেন, শৃণ্যতাম সকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদি অন্তস্থ হি অভদ্রাণি বিধুনতি সুরিচ্ছতাম। কৃষ্ণ কথা শ্রবণ কীর্তন করা, এটাই আসল পুণ্যকর্ম। আসল পুণ্যকর্ম মানে বৈদিক পুণ্যকর্ম নয়, এটা এটা হচ্ছে প্রকৃত পুণ্যকর্ম, যে পুণ্যকর্মের ফলে আমাদের হৃদয়ের অভদ্রগুলি, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এগুলি দূরীভূত হয়। এটা প্রকৃত পুণ্যকর্ম। বৈদিক কর্মকাণ্ডে যে পুণ্যকর্ম আছে, তার ফলে আমরা যে ফল পাবো, স্বর্গে যাব, সুখ ভোগ করবো, জাগতিক ঐশ্বর্য লাভ হবে, আরো আমরা জড়িয়ে পড়বো, অহংকার বেড়ে যাবে। কিন্তু আধ্যাত্মিক পুণ্যকর্ম, যেটাকে প্রকৃত পুণ্যকর্ম বলা হয়েছে, সেটা করলে আমাদের হৃদয় নির্মল হবে। অতএব হরিনাম করা বৈদিক কর্মকাণ্ডে বর্ণিত পুণ্যকর্ম বলে মনে করাটা উচিত নয়। এবার শ্রদ্ধাহীন ব্যক্তিকে 9 নাম্বার অপরাধ। শ্রদ্ধাহীন ব্যক্তিকে হরিনামের মাহাত্ম্য সম্বন্ধে উপদেশ দেওয়া, এটা করা উচিত নয়। হরিনামের মহিমা বলা উচিত নয়। হরিনাম করতে বলতে পারি আমরা, আপনারা হরিনাম করুন, কলিযুগে এটাই আমাদের যুগ ধর্ম। মহাপ্রভু এই নাম দিয়ে গেছেন, সবাই করছেন, মহাপ্রভু বলেছেন সবাই করবে, আপনিও করুন। তো এইভাবে আমরা তাকে নাম করার জন্য অনুপ্রাণিত করতে পারি, কিন্তু নামের মহিমা বলা যায় না। নামের মহিমা বলা যায় না। নামের মহিমা শুনে যদি তার অবিশ্বাস হয়, তাহলে কিন্তু আমাদের অপরাধ হবে। আমরা মানুষকে শ্রদ্ধা উৎপন্ন করতে পারি হরিনাম করার জন্য। ভগবান, ভগবান কে, ভগবানের নাম কেন করতে হয়, আমাদের কেন করা উচিত, আমরা যেহেতু তার অংশ, অংশের কাজ পূর্ণের সেবা করা, তিনি প্রভু, আমরা ভৃত্য, ভৃত্যের কাজ প্রভুর সেবা করা। তো আমরা ভগবানের সেবা ভগবানের নাম উচ্চারণ করার মাধ্যমে করতে পারি। এইভাবে নাম করার কারণ আমরা বলতে পারি, কেন আমরা নাম করব, কিন্তু হরিনামের মহিমা বলা যাবে না। যে আপনি হরিনাম করুন, আপনার এই এই লাভ হবে, এগুলো বলা যাবে না। এগুলি বললে তার যদি বিশ্বাস না হয়, তাহলে আমাদের নাম অপরাধ হচ্ছে 9 নাম্বার। 10 নাম্বার নাম অপরাধ। 10 নাম্বার নাম অপরাধ, নামের অগাধ মহিমা শ্রবণ করার পরেও বিষয়াসক্তি বজায় রাখা। হরিনাম করছি, এত মহিমা জানি না আমি, তাও বিষয়াসক্তি পরিত্যাগ করতে পারছি না, এটা একটা অপরাধ। এর বিধান দেওয়া হয়েছে আমাদের স্বেচ্ছায় দারিদ্রতা স্বীকার করতে হবে। কিছু কিছু কৃপণ লোক আছে, সব আছে, কিন্তু খাবার বেলায় অল্প একটু সবজি দিয়ে খাবে, বুঝতে পারছি, অল্প একটু সবজি রান্না করবে, শুকনো ভাত খাবে, একটু করে সবজি জিভে লাগাবে, খরচা বেশি হবে। আচ্ছা, অনেকে, যদি আপনাদের মধ্যে কেউ থেকে থাকেন, এটা অপরাধ নেবেন না, এটা অনেকের অভ্যাস। কৃপণতা দোষের জন্য অনেকে এরকম হয়। আবার অনেকের অভ্যাস আছে অল্প সবজি দিয়ে খেয়ে নিতে পারে। আবার অনেকে আছে যে না, যতটা অন্ন খাবে তার 3 গুণ সবজি খাবে, তার 3 গুণ সবজি লাগবে। তা আমাদের স্বেচ্ছায় দারিদ্রতা স্বীকার করলে কি হবে, আহ ধনের অহংকারের জন্য আমরা হরিনাম করতে চাই না। তো স্বেচ্ছায় দারিদ্রতা স্বীকার করলে সেই অহংকারটা দূর হবে, তখন হরিনাম আমরা মনোযোগী হতে পারবো। তো এই সমস্ত অপরাধ শূন্য হয়ে, এরপরে ভক্তিবিনোদ ঠাকুর আরেকটা অপরাধের কথা বলেছেন, সেটা হচ্ছে অন্যমনস্ক হয়ে হরিনাম করা, অনাবধানে হরিনাম। তো আমাদের অনাবধানে হরিনাম, এই অপরাধটা থেকে মুক্ত হতে গেলে হরিনাম শুনে শুনে করতে হবে।
তো এই দশবিধ নাম অপরাধ, বৈষ্ণব অপরাধ দিয়ে শুরু হচ্ছে। হ্যাঁ, তো সুতরাং সাবধানতা অবলম্বন না করলে আমাদের কোনো দিনেই শুদ্ধ হরিনাম করা হয়ে উঠবে না। আমরা নামাভাসের পর্যায়ে পৌঁছাতে পারবো না, অপরাধযুক্ত নামই আমাদের চলতে থাকবে। তো সুতরাং আমাদের রোগ সারবে কি করে? এই যে জন্ম মৃত্যুর চক্রে আমরা পতিত হয়ে রয়েছি, রোগ তো সারবে না। যদিও ভগবত গীতায় ভগবান বলছেন যারা ভক্তিপদ গ্রহণ করেছেন তাদের ভগবত ধামে ফিরে না গেলে তিনি ভক্ত গৃহে জন্ম দেবেন, বা শ্রদ্ধালু ধনী বণিক পরিবার অথবা সৎ ব্রাহ্মণ গৃহে তার জন্ম দেবেন। জন্ম তো আপনাকে পেতেই হবে। যতদিন অপরাধ শূন্য হয়ে নাম না নেওয়া যাচ্ছে, শুদ্ধ নাম যতদিন না জিহ্বায় উচ্চারিত হচ্ছে, ততদিন একটার পর একটা জন্মে পেতেই হবে, সে ভক্ত গৃহেই হোক আর যেখানেই হোক। জন্ম মৃত্যুর চক্র বা ভবরোগ থেকে তো আমরা আর মুক্ত হতে পারছি না। তো শুদ্ধ নাম আমাদের আদরের সহিত, মানে অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম, এই উপদেশ এখানে প্রদান করলেন শ্রীল রূপ গোস্বামী পাদ। এই আলোচনা আমরা আজকে এই পর্যন্তই রাখছি। আসলে আমার একটু ঠান্ডা গরম লেগে গেছে, তো এই গলাটা বসে যাচ্ছে। বেশিক্ষণ কথা বললে আবার, একবারে বসে গেলে 5-7 দিন চুপচাপ বসে থাকতে হবে। এখানে একটু একটু করে করছি। আবার আপনাদের পরে সন্ধ্যায় আরেকটা ক্লাস আছে, এটাও বলতে হবে কিছুক্ষণ। ঠিক আছে, হরে কৃষ্ণ। বলুন, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। বলুন। হ্যাঁ প্রভু, আমি ওই আমাদের গ্রুপের একজন কল্যাণী মণ্ডল, বাড়ি হালিশহর, ওনার দীক্ষিত নাম কল্যাণময়ী শশী দেবী দাসী। উনি এখনো গ্রুপে ঢুকতে পারেনি প্রভু। ওনার তো শ্লোক পাঠাতে পারছে না, মানে ওনার কোনো মেসেজ আসেনি ফোনে। আমি কোন গ্রুপে? এই 2024-এর জানুয়ারি। কেন আসেনি? বুঝতে পারছি না। আমি অনেকবার ওই তারক কেশব মানে সারথী কেশব প্রভুর সঙ্গে কথা বলেছি, কিন্তু বলছে যে আপনার সঙ্গে যোগাযোগ করতে। উনি নিশ্চয়ই, উনি হচ্ছে কোর্স ফি জমা দেননি। না, দিয়েছেন। আমি ওই যে 9টা বুক আনতে গেছিলাম, আপনার সঙ্গে মন্দিরে দেখা হয়েছিল। আমি আচ্ছা, তো ওখানেই তো ওনার নামটাও আমি। তাহলে উনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা ঠিক ছিল না। আপনি যে নাম্বারগুলো দিয়ে গেছিলেন, ওদের যাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিক ছিল না তাদের সঙ্গে হয়নি। ভুল হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে গেলে কি করে হবে? তো আমাদের ওই দোষ নাম, না। হরে কৃষ্ণ বাবু, ওখানে তো আমি দেখলাম যে ওনার নামটাও কম্পিউটারে লোড হয়ে গেছে, বা হোয়াটসঅ্যাপ নাম্বার এসে গেছে। কম্পিউটারে লোভ থাকলে হবে? আপনি যে নাম্বারটা দিয়ে গেছেন তাতে তার হোয়াটসঅ্যাপ ডাউনলোড করা নেই। তো কি করবো বাবু ওইটা? আমার কিছু করার নাই। উনার যদি হোয়াটসঅ্যাপ ডাউনলোড না করে, আমি কি কি করে উনাকে লিংক করব? আমরা তো চেষ্টা করেছি, উনার হোয়াটসঅ্যাপ নাম্বারে সই হয়নি। ওই নাম্বারে ওনার কোনো হোয়াটসঅ্যাপ নেই। এখন যদি উনি ডাউনলোড করেন তো হবে? তো এখন ডাউনলোড করে জানাতে হবে। হলে বললে তো আচ্ছা, আর এমনি এমনি হবে না, জানাতে হবে যে ডাউনলোড করেছে। ঠিক ঠিক আছে। হরে কৃষ্ণ। এই তো প্রিয়া চন্দ্রিকা। হরে কৃষ্ণ প্রভু। এই শ্লোক 6 বলেছেন যে শ্রী নিত্যানন্দ বংশের আর শ্রী অদ্বৈত বংশের, এই শ্রী নিত্যানন্দ বংশের আর অদ্বৈত বংশের অর্থটা কি প্রভু? অর্থটা কি বুঝিয়েছেন? তত্ত্বটা তো বললাম, ওইটাই তো এতক্ষণ ধরে বললাম, যে নিত্যানন্দ বংশ মানে নিত্যানন্দ প্রভুর পুত্র বীরচন্দ্র গোস্বামীর শিষ্য পরম্পরা, হয়। সনাতন, সনাতনী সুভদ্রা। হরে কৃষ্ণ। শ্লোক মুখস্থ থেকে 4 পর্যন্ত শ্লোক মুখস্থ করা, এতটুকু বলতে। আপনার কোনো কথাই শুনতে পেলাম না। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু।
শুনতে পাচ্ছেন প্রভু? বলুন আবার। বলছি প্রভু, আমাদের তো সিলেবাসে আছে 1 থেকে 4 পর্যন্ত শ্লোক মুখস্থ করা। তা 1 হ্যাঁ, থেকে 4 পর্যন্ত শ্লোক মুখস্থ করে 5 নাম্বার থেকে কি শ্লোক মুখস্থ করতে হবে? 5, 6? না। হরে কৃষ্ণ। কারণ শ্রী চৈতন্য। হরে কৃষ্ণ, বহুত ধন্যবাদ প্রণাম। প্রভু, ওই যে নাম অপরাধ, নাম বলে পাপ আচরণ করা, তো আমরা যখন মানে আমাদের সিনিয়র প্রভুরা বলে দেয় যে কোনো শ্রাদ্ধ বাড়িতে খেতে গেলে প্রসাদ পাওয়ার পর তখন বলে ওই যে আজের প্রসাদ পেয়ে এলি শ্রাদ্ধ বাড়িতে, ওর জন্য 2 মালা এক্সট্রা জপ করে দে। ওটা নাম বলে পাপাচরণ না, ওটা নাম বলে পাপাচরণ না। ওটা না করলে আপনার ওই যে জমা জব করেছেন ওখান থেকে মাইনাস হবে। তো মনো মনোহারিণী বলুন। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। হুম, প্রভু, আমরা কয়টা শ্লোক জমা দিব রেকর্ড? 4টা, কয়? 1 চার। থেকে 4। স্বরূপ কুমার পাল। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। প্রভু, আমার অপরাধ ক্ষমা করবেন, আমি একটু পিছনের দিকে একটা প্রশ্ন মানে উত্তরটা বুঝতে পারিনি, তাই জিজ্ঞেস করছি। 3 নম্বর শ্লোকে একটা প্রশ্ন আছে শর্ট কোয়েশ্চেনে, তত্তৎকর্ম প্রবর্তনাৎ শব্দটির 2টি অর্থ। এখানে তত্তৎকর্ম প্রবর্তনাৎ বলতে বৈধি ভক্তি সাধনার নিয়ম কানুনগুলি কঠোরভাবে পালন করতে হবে, এটা একটা পেয়েছি। আর এখানে বলেছে 2টি অর্থ, সেটা বুঝতে পারছি না, কৃপা করে দুটি অর্থ যদি বলেন। বৈদিক ভক্তিতে যেগুলো নিষেধ বলা হয়েছে সেগুলো পালন করা, নিষেধগুলো বর্জন করা। বৈদিক ভক্তিতে কিছু করণীয় আছে, কিছু অকরণীয় আছে, ওই দুটোকেই 2টি বলা হয়েছে। হরে কৃষ্ণ। কি ব্যাপার? নীলাম্বরী পদ্মজা। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু, বলছি আপনি নাম বলে পাপাচরণের যে কথাটা প্রসঙ্গটা বললেন, তো ওই ব্যাপারে আমার একটু কনফিউশন। বলছি কি প্রভু, ওই আমরা তো ধরুন গৃহস্থ ভক্ত, তো আমরা এই গৃহকে কৃষ্ণের নামে উৎসর্গ করি, তার জন্যই আর কি পালন করছি ঘরটাকে। তো আমার বক্তব্য, আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলছি যে ঘরে ইঁদুর টিঁদুর খুব হয়, তো আমি কি করবো প্রভু? ইঁদুর টিঁদুর হয়? ইঁদুরের খাবার দেবেন, দিয়ে বার করে দেবেন, বাইরে দেবেন খাবার, তাহলে আর ঘরে ঢুকবে না। বুঝতে পারছেন? না প্রভু, মানে অপরাধ হয়ে যাচ্ছে, তো তো কৃষ্ণের নামে যদি আমি কৃষ্ণের ঘরকে পালন করার জন্যই তো এটা ও করছি, তাহলে কি বাবা, এটা? ওইরকম ওইরকম যুক্তি হবে না। আপনি করতে পারেন যে যা পাপ হয় হোক আমার, আমি বুঝবো, তাহলে করতে পারেন। কৃষ্ণের নামে আমি করছি যে কৃষ্ণ বুঝবে, ওইরকম না। কৃষ্ণ আপনাকে বলেছে ইঁদুরগুলোকে মারুন। হ্যাঁ, স্বরূপ জগন্নাথ। শ্যাম স্বরূপ জগন্নাথ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। বলুন। হ্যাঁ প্রভু, আমি বলছি যে আমার টাকাটা এখনো পেড কিনা পুরোটা কি একসাথে পেড করতে হবে? হ্যাঁ, একসঙ্গে দিয়ে দেবেন। হরে কৃষ্ণ। ঠিক আছে। হরে কৃষ্ণ। গৌতম পাইক। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। বলুন। হরি বল। হ্যাঁ প্রভু, শুনতে বলছিলাম পাচ্ছি। ওই নাম বলে পাপ আচরণ যেটা, ওটা আমরা অজান্তে যদি কোনো জীব হত্যা হত্যা হয়, তখন যদি আমরা বুঝতে পারলাম, জীব বলতে কোনো ধরো গাড়ি চালায়, পিছনে করতে গিয়ে যত হয়তো কোনো একটা জীব মারা গেল,
তা হুম আমি রিসেন্টলি একটা কুকুর বাচ্চার উপর অজান্তে উঠে গেছি গায়ে, যে হুম। মারা গেছে। তা প্রভু বললেন, বলে ওরা ওর নামে দুমালা জপ করে দাও। তা সেটা কি নাম বলে পাপ আচরণ হবে প্রভু? সেটাই জানতে। আপনি তার নামে জপ করতে পারেন, কিন্তু ওরা তো আপনার ইচ্ছা পাপটা করে আপনার করুন। ভাগই থাকবে। বুঝতে পারছেন? আপনি যদি ভাবেন যে 2 মালা পাপ করে জপ করে দিয়েছি আর আমি পাপ থেকে মুক্ত হয়ে গেলাম, তাহলে নাম বলে পাপ আছে। বুঝতে পারছেন? কেউ যদি আমাদের পায়ে চাপা পড়ে, ও গাড়িতে আজান চাপা পড়ে দেহ রাখে, তাহলে আমরা তার জন্য আমরা ভগবানের কাছে প্রার্থনা করতে পারি জীবাত্মার সদ্গতি হোক, ঠিক আছে? কিন্তু আমার যা পাপ হলো সেই পাপটা আমি নেব। আমি পাপ থেকে মুক্ত হবো সেই জন্য 2 মালা নাম করে দিলাম, সেটা করাটা ঠিক নয়। নাম বলে পাপাচরণ হবে। আপনি নাম করতে পারেন তার আত্মার কল্যাণের জন্য, কিন্তু আপনি সেই পাপের ভাগী আপনিই থাকবেন। হম। রসময় গোপাল। হরে কৃষ্ণ। প্রভু দণ্ডবত প্রণাম। প্রভু, আমাদের আসামে মানে 13 তারিখ আর 14 তারিখ আমাদের একটা সেমিনার আছে। তো তার জন্য পরীক্ষাটা আপনি বলেছিলেন 13 তারিখ। তো আমি কি করব প্রভু? সেমিনার আছে, সেটা আপনার ব্যাপার। তার বলে যে তো না পরীক্ষা মানে আমরা পিছাতে পারবো না। না মানে আমার পেপারটা যে আমি কি সেদিনই লিখতে হবে, না একটু টাইম মানে সময়ের একটু তারতম্য করতে পারবো প্রভু? এটা যদি আপনার স্কুলের পরীক্ষা হতো, কি করতেন বলুন? না সেটা তো হবে না, কিন্তু তাহলে মানে সমস্ত সমস্ত লিডারদেরকে সেই দিনেই মানে ডেকেছে আমাদের সমুদ্র প্রভু। এই জন্য আমি বলেছি কখন আপনাদের থেকে ডেকেছে? পারমিশন। এটা আমাদের হাফলং এ ডেকেছে আপনার, মানে 13 তারিখ বিকেল বেলা আর 14 তারিখ, মানে আমাদের এখান থেকে যেতে মোটামুটি 12 ঘন্টা 14 ঘন্টা লাগবে হাফলং যেতে। তাহলে আপনি 11 তারিখে দিয়ে দেবেন পরীক্ষা। 11 তারিখে দিয়ে দেবো? আমাকে জানাবেন। তো পেপারটা আমি আগেই পাবো না প্রভু? আপনার আলাদা কোশ্চেন দেওয়া হবে, আপনার প্রশ্ন আলাদা। আচ্ছা, ঠিক ঠিক আছে প্রভু। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রণাম। প্রাণনাথ ব্রজরাজ। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবাদ প্রণাম। প্রভু, আমার হুম। প্রশ্ন হলো, ক্লাস করার পরে যেমন 8টা 8:30 বা 9টা হয়ে যায়, এরপরে কি তুলসী আরতি সন্ধ্যা আরতি করা যাবে? খুব যদি লেট হয়ে যায় করা যেতে পারে গৌড় আরতি সন্ধ্যা আর আরতি তুলসী তো আরতি? সন্ধ্যার সময় করতে হয়। আচ্ছা, যদি প্রভু এই ধরনের দেরি হয়ে গেল পিছিয়ে গেল, তাহলে কি ওই দিন আর আরতি করা যাবে না, শুধু জপ করবো এরকম? বাড়িতে আর কেউ নাই সন্ধ্যা আরতি করার? না প্রভু, আমি তো এখন একাই আছি এখানে, ওই অফিস থেকে এসে ক্লাসে জয়েন করলাম, করতে করতে তাহলে তবু ওই 7:30 এইরকম টাইমে সন্ধ্যা আরতি করি। আগে করে নেবেন সন্ধ্যা আরতি। সে বা- সে সে বাড়িতে করে, আমি এখানে করি আলাদাভাবে। এত তো আগে করবেন। না প্রভু, ওই অফিস থেকে আসতেই তো আমার 7টা বেজে যায় আর কি। ঠিক আছে, করবেন, আর আমি কি ওটা। আছে, ক্লাসের পরে করবেন। ওকে। আচ্ছা, ধন্যবাদ। হরে কৃষ্ণ। স্বপন কুমার সরকার। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম প্রভু। প্রভু, পরীক্ষাটা কি ধরনের কি হবে এটা নিয়ে খুব উদ্বিগ্ন হচ্ছে যে কেমন কি হবে প্রভু কখনো। মারাত্মক কিছু হবে, হার্ট ফেলও হয়ে যেতে পারে আপনার। বুঝতে পারছেন? যা প্রশ্ন আছে সেগুলো সব প্রিপারেশন নেবেন, না হলে দম বন্ধ হয়ে যেতে পারে। প্রশ্ন যা আছে ওর মধ্যে থেকেই প্রশ্ন আসবে, ওর বাইরে কিচ্ছু আসবে না। পরীক্ষা কি জীবনে কোনোদিন দেননি নাকি? জীবনটাই প্রতি মুহূর্তে পরীক্ষা। সুশান্ত হরি। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম প্রভু। আমি যে শ্লোকগুলো পাঠিয়েছি সেগুলো কোনো দাগ পড়েনি, মানে নীল দাগ পড়ে যায় দেখলে, সেগুলো পড়েনি নীল তো। দাগ পড়েনি, তাহলে তো মারাত্মক অবস্থা। আপনার এখনো শ্লোক দেখেনি, তার মানে আপনি নাম্বারে ফোন করে জেনে নিন। আচ্ছা, বন্ধ বই কমলিনী পরীক্ষা। কীর্তিদা। হ্যাঁ, কমলিনী কীর্তিদা। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রভু, এই বন্ধ বই পরীক্ষার প্রশ্নাবলীর মধ্যে শ্লোক 4-এতে যেটা আছে, এই গুজ্জম আখ্যাতি পিচ্ছতি ব্যাখ্যা করুন,
তো এই প্রশ্নের নাম্বার গুলো কত নাম্বার করে থাকবে? এটা যেমন আগের গুলো কয়েকটা এক কথায় হয়ে যাচ্ছে, তো এটা ব্যাখ্যা করুন বলতে কি একটু বড় বিস্তারিত ভাবে বলতে হবে? হুম। তারপর দেখবেন পরীক্ষায় কত নাম্বার থাকছে প্রশ্নের এগেনস্টে, বুঝতে পারছেন? দক্ষিণা, দক্ষিণা দেখে পূজা। সরস্বতী পূজায় ব্রাহ্মণরা দেখে কত টাকা দক্ষিণা রেখেছেন, সেই অনুসারে পূজা সেরে দিয়ে চলে যাবে। ঠিক আছে? যদি আপনার প্রণামীটা বেশি থাকে তাহলে উনি অনেকক্ষণ মন্ত্র বলবেন। আর যদি দেখে যে প্রণামী 10 টাকা রেখেছেন, ব্যাস প্রণাম মন্ত্র দিয়েই অঞ্জলি পঞ্জলি পরে হবে, দিয়ে চলে যাবেন। বুঝতে পারছেন? তা আপনি দেখবেন নাম্বার কত আছে। আপনার প্রিপারেশনটা থাকতে হবে, কিন্তু যদি কম নাম্বার থাকে তাহলে সংক্ষেপে লিখবেন। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। নাম্বার আছে ওদের? হ্যাঁ, হরে কৃষ্ণ, বলুন। প্রভু, বলছিলাম প্রভু, আমি এখন এই যে ক্লাসে জয়েন করছি, কিন্তু আমি একটা জিনিস নিয়ে খুব এখন কনফিউজ হয়ে যাচ্ছি যে আমি নতুন বাড়ি করেছি, ওখানে ঢুকেছি, বারবার মনে করছি কৃষ্ণের বাড়ি, কিন্তু এত বাড়িতে কাজকর্ম, এত সমস্যায় পড়েছি যে ক্লাসটা কনসেন্ট্রেট করতে পারছি না, বই পড়তে পারছি না, কিছু করছি না। কিন্তু আবার এই যে এক্ষুনি প্রশ্ন করছিল একজন, ওটা আমারও মনে হচ্ছে যে আমি কৃষ্ণের বাড়ি মনে করে করছি। এটা কি আমার ঠিক হচ্ছে, না আমার পড়াটাও আমার সঙ্গে সঙ্গে করাটাই, মানে আমি একা যে একা মানে ভক্তি জীবনে আমি একাই বাড়িতে সবকিছু করি আর কি। তো মানে কোন দিকে কি করব, মানে কনফিউজ হয়ে যাচ্ছি, মানে পাগলের মতো অবস্থা। তো আমি কি করবো প্রভু, আমাকে একটু কিছু সুরাহা দিন। ভক্ত পড়বো না বৃদ্ধি গল্প? করুন, ভক্ত বৃদ্ধি করুন, বুঝতে পারছেন? এমন সিচুয়েশন, মানে এই সিচুয়েশনে খুবই একাকেই ট্রাভেল করতে হয় আর কি ভক্ত সবকিছু। বৃদ্ধি না করলে এরকমই হবে। হয়ে গেল, কিন্তু কাউকে কিছু করতে পারছি না তো। সজীব চক্রবর্তী। কৃষ্ণপ্রভু, ধন্যবাদ প্রণাম। তো আমি বলছিলাম কি, আমাদের 13 তারিখ মঙ্গলবারে যে পরীক্ষাটা হবে, ওই পরীক্ষায় শুধু বন্ধ বই মূল্যায়নের প্রশ্ন এবং আমাদের উপদেশামৃতের উপমাগুলো থাকবে। হ্যাঁ, মনে থাকবে, আর কিন্তু খোলা বইয়ের খোলা বই মূল্যায়নের উত্তর আগে আগে লিখে রেডি রাখতে হবে, পাঠানোর আর সময় প্রভু আরেকটা একসঙ্গেই পাঠাতে হবে। আর প্রভু আরেকটা বিষয় বলছিলাম কি, ওই যে আমি যে শ্লোক গুলো পাঠাচ্ছি এগুলোতে একটু সমস্যা হচ্ছে, কিন্তু আমি এখনো মাত্র একটা শ্লোক কমপ্লিট করেছি সঠিকভাবে, আরো 3টা শ্লোক বাকি রয়ে গেছে। তো এটা কি আমাকে 13 তারিখের আগেই শেষ করতে হবে, বাকি হ্যাঁ, 3টা শ্লোক? অবশ্যই। হরি বল। হরে কৃষ্ণ, ধন্যবাদ। গোপাল পাল। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। হুম। বলছিলাম খোলা বইয়ের যে পরীক্ষাটা হবে সেটা তো আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিতে পারবো, কিন্তু না বন্ধ না, বইয়ের যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কোনো অ্যান্সার নেওয়া হবে না। তাহলে বন্ধ হোয়াটসঅ্যাপের বইয়ের মাধ্যমে পরীক্ষা কিভাবে দেবো আমি? হোয়াটসঅ্যাপের মাধ্যমে কোনো অ্যান্সার একসেপ্ট করা হবে না। মোবাইলে একটা লিমিটেড জায়গা থাকে, সবাই যদি এখানে পাঠায় তাহলে আমার মোবাইলে হ্যাং হয়ে যাবে। আপনার যে তাহলে বাই প্রভু পোস্টে পাঠাতে হবে, আর না হলে ইমেল নাম্বার দেওয়া হবে, সেখানে দিতে হবে। ঠিক আছে, ধন্যবাদ। বিজয়। রূপ, সীতা রূপা রোমা দেবী দাসী, বলুন। নাম তো আমি আমার দিন খুব সমস্যা, আমি কিন্তু আজকেই তো দেখে গেলাম যে পরীক্ষা, আজকেই পুরোটা ক্লাস পেরেছি। আমি কোনোদিন জানি না, আমি কি করবো? একদিন কোথায় ছিলেন? একদম প্রথম ক্লাস করতে পারে, কোনোদিন অর্ধেক পারে, আর কোনোদিন তো পুরো টোটালি পারে। রেকর্ডিং গুলো দেওয়া হচ্ছিল, সেগুলো শুনেননি কেন? প্রত্যেকটা ক্লাসের আমি রেকর্ডিং তো দেওয়া হয়।
ওটা কিসের কিভাবে শুনতে পাই যে আছে? সময় না দিতে পারলে আমার কি করার আছে বলুন? আপনি সময় ক্লাসে থাকবেন না, রেকর্ডিং শুনবেন না, তা কি করে হবে? এটা তো আমার কিছু করার নেই। হম আপনাকে তো, আপনি যেমন ক্লাসে ঢুকেছেন, আমাদের তো আগের থেকে অ্যানাউন্স করা আছে যে এই দিন এইরকম টাইমে ক্লাস হবে। সেটা তো আপনাকে সেই হিসাবে আপনি রেডি হয়েছেন, রাজি হয়েছেন। এখন যদি বলছেন যে আমি পারছি না, তাহলে আমার কিছু করণীয় নেই। সময় নেটওয়ার্কের জন্য, আমার জন্য না। নেটওয়ার্কের জন্য ঠিক আছে, তাহলে তো গ্রুপে যে ক্লাসগুলো ছাড়া হচ্ছে সেগুলো তো আপনাকে শোনা উচিত, সেগুলো তো আপনি শুনতে পারেন। নেটওয়ার্কের সমস্যা থাকতেই পারে। আপনি যদি সারাদিন ওইটা মোবাইল চালাতে থাকেন তাহলে শেষ পর্যন্ত আপনার ডাটাই থাকবে না। তা যেদিন ক্লাস আছে আপনাকে তো সেদিন প্ল্যান করতে হবে যে আজকে আমার আর মোবাইল ইউজ করা যাবে না, আমি ক্লাসের জন্য আমার ডাটা লাগবে। না, হ্যাঁ, আমারটা যাই কি ডাউনলোড করতে হয়, ওই জন্য আমি শুনে নিয়েছি আজকে। ওইটা প্রভুর কাছে ফোন করেছিলাম যে প্রভুর কাছে সবটা দিতে হয়, প্রভু বললো কিভাবে ডাউনলোড করে দিতে হয়, তাই আমি জানতাম না ওইটা। সময় বোঝাগোপি বলুন। শঙ্কর্ষণ বলরাম। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবোধ প্রণাম। তো আমি রেকর্ডিংটা শুনে নিব, আর তো আমি আপনার কাছে ক্ষমা চাওয়ার জন্য আজকে হাজির করছি প্রভু। আজকে আমাদের মন্দিরে একটা মিটিং এর ব্যাপারে হঠাৎ করে প্রসিজন করছিলাম, তো ওই মন্দিরের মিটিং এর মধ্যে আমার থাকতে হচ্ছে, তার জন্য তো আজকে ক্লাসটা আমি ভালোভাবে করতে পারি না। আমি প্রেজেন্ট ছিলাম, একটু শুনছি একটু শুনিনি, অথবা আমি রেকর্ডিংটা শুনে নি। ঠিক আছে, হরে কৃষ্ণ, দণ্ডবোধ প্রণাম। টেকনো স্পার্ক। হ্যাঁ বলুন। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম। আমার এখানেও তো এরকম কোনো মেসেজ মানে এরকম আসেনি, আমার সেটিং নেই, রেকর্ডিং আসে না। কি নাম আপনার? আমার অভিরাম কানাই দাস। কোথা থেকে? কুচবিহার? নে জলপাইগুড়ি মহেশ পণ্ডিতের ইয়ে থেকে করেছি। হ্যাঁ, ওইরকম কানাই যাচ্ছে না কেন? তাহলে নিশ্চয়ই আপনার হোয়াটসঅ্যাপের সঙ্গে লিঙ্ক নেই। না, আমার তো এই একটাই নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার এটাই। ওইরকম কানাই, তাহলে আপনি আমাকে হরে কৃষ্ণ লিখবেন। তো এতদিন পরে জানাচ্ছেন কেন? এতদিন ক্লাস হয়ে গেল। না, ক্লাস তো দু একদিন আমি শুনেছি, আমি তো বাড়িতে নেই, আমি তো পুনেতে আছি। আর পুনে থাকেন আর আমেরিকা থাকেন, এ তো অনলাইনে ক্লাস। তো আপনি যদি আহ, শুনতে পাচ্ছেন না, জানতে পাচ্ছেন, তো আমি যোগাযোগ করবেন না এখন বলছেন? না, আমি একদিন মহেশ পণ্ডিত প্রভুকে বলছি, তো বলছে যে ঠিক আছে বলুন, তাহলে প্রভু বলে দেবে। অত বোকা হলে হয় না। রাসময়ী ব্রজগোপী কিছু হরে কৃষ্ণ নেই? প্রভু প্রণাম। প্রভু, আমরা যে খোলা বই উপদেশামৃতের খোলা বইয়ের প্রশ্নগুলো আমরা কি, এটা কি নির্দিষ্ট আছে নাকি আমরা যে কোনো দুইটা প্রশ্নের উত্তর লিখবো, নাকি নির্দিষ্ট আছে? প্রথমটা একটা আছে নির্দিষ্ট, তারপরে যে কোনো একটা লিখতে পারেন আপনি। আচ্ছা, হরে কৃষ্ণ। ওকে, ধন্যবাদ। শ্রীল প্রভুপাদ কি জয়, সমবেত ভক্তবৃন্দ কি জয়, গৌর প্রেমানন্দে হরি হরি।